আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করছিলেন আমারই খালাতো ভাই পীরজাদা মাহবুবুল্লাহ হোসেন ভাইজান আপনাদের খেদমতে দীর্ঘ সময় আলোচনা করলেন, আপনারা শ্রবণ করলেন। গুনাহগার এসেছি সেই ফুরফুরা শরীফ থেকে। জানি না আমাকে কে কজন চেনেন, বলতে পারবো না। ফুরফুরা শরীফ নিশ্চয়ই আপনাদের সকলে জানা আছে। মহল্লা উত্তর বেলপাড়া হযরত সৈয়দ শাহ হুসাইন আল বুখারী গাজী রহমাতুল্লাহ নাম শুনেছেন হয়তো অনেকে। সবচেয়ে লম্বা কবর যে আল্লাহর ওলির মাজার ফুরফুরা শরীফ বেলপাড়া, প্রধান সেনাপতি সেই দরবার থেকে এসেছি। সারা রাত্রি জলসা নয়, মধ্যরাত্রি অল্প দু চার কথা আলোচনা, আখিরি মোনাজাত, শেষ দোয়া হয়ে যাবে। সকলে মাহফিলে চলে আসে। মাহফিলটা খুব সৌন্দর্য আছে, এতগুলো মানুষ ধৈর্য সহকারে বসে আছেন, দেখতে ভালোও লাগছে। অসুবিধা থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে, উঠবেন কিন্তু আবার এসে বসতে হবে। কারণ একটা মানুষ 2 ঘন্টা ধরে একভাবে তো বসে থাকতে পারে। পেশাবের প্রয়োজন থাকতে পারে, প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না। আর যারা বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করছেন, সকলে আস্তে আস্তে মাহফিলের দিকে চলে আসে। আজকে সালাবিয়ানা মাহফিলে বসেছেন, কিন্তু এর সাথে সাথে আরেকটা দিক আছে। আপনাদের সকলে আব্বাজান, আম্মাজান, দাদুজান, দাদিজান, মাই মুরব্বী যারা চলে গিয়েছেন, অন্ধকার কবরে যারা শুয়ে আছেন, তাদেরও সাবিরসানি মাহফিল, তাদের জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চান, তাই তো নাকি? মাহফিলে শরীক হয়েছেন, চাঁদা দিয়েছেন, কিন্তু মাহফিলে যদি না বসেন, সাবিরসানিটা কারা করবে? বক্তারা আসবেন, হুজুর কেবলারা আসবেন, যে যার মতো আলোচনা করবেন, দোয়া চাইবেন। অন্য অন্য জায়গার লোকেরা থাকবেন, তারা তাদের বাপ মায়ের, তাদের মুরব্বীদের কথা চিন্তা করে বসবে, হাত তুলবে, মোনাজাত করবে। সকলেরই একটা দায়িত্ব আছে। মাহফিলে আসুন, মাহফিলে এসে বসুন, আখিরি মোনাজাত, শেষ দোয়ায় সকলে হাজির হন, শরীক হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
একটু ফিরান করে একটু মহাব্বত একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله सब मदीने हो गए हम रह गए याद में आका की आंसू बहे गए याद में आका की आंसू बहे गए सब मदीने हो गए हम रह गए याद में आका की आंसू बहे गए याद में आका की आंसू बहे गए हम मदीने जाएंगे अब की बरात हम मदीने जाएंगे अब की बरात हर बरस सोच कर हम रह गए ज़रूर नस्वार सब मदीने हो गए हम रह गए याद में आका की आंसू बहे गए याद में आका की आंसू बहे गए हम तेरा आका से कहेंगे ऐ सलाम जोरे बोलो ना सुभान একটু জোরে হবে না সুবহানাল্লাহ हम तेरा आका से कहेंगे ऐ सलाम जाने वाले लोग हमसे कहेंगे सब मदीने हो गए हम रह गए याद में आका की आंसू बहे गए याद में आका की आंसू बहे गए करते हैं सब पर करम शाम ऐ उमाम करते हैं सब पर करम शाम ऐ उमाम आने वाले लोग हमसे कहेंगे ज़रूर न सुभान हाथ जोड़े होवे ना सुभान सब मदीने हो गए हम रह गए याद में आका की आंसू बहे गए याद में आका की आंसू बहे गए अल्लाहुम्मा একটু কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকলুবা ইল্লাল্লাহ জোরে জোরে বলো লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله تعالى لا ينظر إلى صوركم وأبصاركم وإنما ينظر إلى قلوبكم قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाजिराने मजलिस उपस्थित আমার দিন দরদি নামাজি মুত্তাকি পরহেজগার আমার মুরব্বি আল্লাহওয়ালা বাপজানেরা জওয়ান যুবক ভাইরা উলামায়ে কেরাম হাফিজে কুরআন আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা মাহফিলে ওয়াজ در زمن ایصال সওয়াবের হেতাকাঙ্ক্ষী দরদি আমার কমিটি ভাই সাহেব বলেরা স্নেহের ছোট ছোট কুচিকাচা বাচ্চারা পর্দানাসিনা আবিদা হাফিজা আলে বাবার মা ও বোনেরা সর্বপ্রথম জানাই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে একত্রিত করে এক জায়গায় বসে কিছু দিনের কথা ইসলামের কথা আল্লাহ আল্লাহ রাসূলের কথা পরকালের কথা আযাবুল কবরের কথা আখিরাতের কথা শুনবার মতো বুঝবার মতো সুযোগ দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে উচ্চ আওয়াজে একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে পরে আল্লাহর রহমতটা আপনার উপরে 10 বার বর্ষণ হয় জোরে বলুন না সুবহানাল্লাহ সন্ধ্যা থেকে কে কতক্ষণ বসে আছেন আর কে কতবার মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহু আকবার বলেছেন বলতে পারবো না কিন্তু যে যতবার বলেছেন ওটাকে খালি 10 দিয়ে গুণ করবেন যতটা সওয়াব হয় ততটা সওয়াব ততটা নেকি আল্লাহ আপনার নামায় আমলে লিখে দেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আল্লাহ যে জায়গায় বসিয়েছেন এই জায়গার সঙ্গে পৃথিবীর কোনো জায়গা তুলনা করা যায় না ভাই ভাই আল্লাহ রাসূল বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ যে মাহফিলে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয় আল্লাহ পাকের কোরআন শরীফ পাঠ করা হয় ওই মাহফিলটা হলো স্বয়ং আমার আল্লাহর মাহফিল একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল অন্য জায়গায় কি বলছেন হাযিহি রাউযাতুম মিন রিয়াজুল জান্নাত এটা হলো জান্নাতের টুকরা জান্নাতের বাগিচা তাহলে আজকে যারা বসেছেন আল্লাহর জিম্মায় বসেছেন আজকে যারা এখানে হাজির হয়েছে উপস্থিত আছে তারা আল্লাহর দয়ার জান্নাতের বাগানের ভেতরে বসে আছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী অন্য জায়গায় কি বলছেন ফিকরুহু শরিয়াতিন খায়রুম মিন ইবাদাতি 60 সাআত জিন্দেগীর কত সময় বেকার নষ্ট হয়ে যায় হাটে বাজারে গল্প গুজবে চাখানায় আড্ডাখানায় বাঁচাই বসে জিন্দেগীর কত সময় আমরা নষ্ট করি আবার রাসূল বলছেন তোমাদের ওই জিন্দেগী জীবনের অল্প কিছু সময় আল্লাহর শরীয়ত আল্লাহর ফিকহ সম্পর্কে যদি আলোচনা করা হয় ৬০,০০০ বছর ধরে যদি আল্লাহর নফল ইবাদত বন্দেগী করা হয় তার চেয়েও বেশি উত্তম খানিকের জন্য এই নবিয়ানা মাহফিলে বসে একবার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার সোনার বাড়ি আমার জওয়ান যুবক নওজওয়ানেরা এতক্ষণ পর্যন্ত আমার আগে আপনাদের খেদমতে ওয়াজ করছিলেন আমার খালাতো ভাই পীরজাদা ভাইজান হুজুর কেবলা দীর্ঘ সময় আলোচনা করছেন আপনারা বসে শ্রবণ করলেন বলতে পারবো না কি কতটা শুনেছেন কি কতটা বুঝেছেন কি কতটা খেয়াল রেখেছেন কিন্তু অল্প কিছু সময় একটুখানি আপনাদের সঙ্গে একটু থাকবো একটু আলোচনা করবো একটু বোঝার চেষ্টা করবেন ভাই কারণ আজকে যে জায়গাটায় বসেছেন এটা যে শুধু নবিয়ানা মাহফিল এটা যে শুধু জলসা এটা যে শুধু মিলাদুন নবী তা নয় এর আরেকটা দিক আছে সেটা হলো কি আখিরাত পরকাল কবর জান্নাত জাহান্নাম কিয়ামত যে জিনিসটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর একটা জিন্দেগি আছে
সেই জিন্দেগিটাও যদি শান্তি পেতে চান আর এই দুনিয়ার জিন্দেগিতে যদি শান্তি পেতে চান, দু জায়গায় যদি কামিয়াব হতে চান, তাহলে এই নবিয়ানা মাহফিলে বসে যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু আলোচনা হবে, তার উপরে যদি আমরা জীবন যাপন করতে পারি, দুনিয়াবি জিন্দেগিটা যদি কাটাতে পারি, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের মহব্বত, নবীর ভালোবাসায় আজকে আমরা সকলে একত্রিত হয়েছি। নবীকে কিন্তু আমরা কেউ দেখিনি, দেখেছেন না? এরকম কেউ আছে নাকি? চামড়ার চোখে আমরা দেখিনি, তাই তো? আল্লাহ যাকে স্বপ্নের মাধ্যমে দিদার করিয়েছেন, আল্লাহ যার নসিবে করেছেন, সে আবার নবীকে দেখতে পেয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে আবার নবীকে দেখলো, সে সত্য দেখলো। যে অবস্থায় দেখুক, যে হালতে দেখুক, কোনো রকম সন্দেহ নাই, সে সত্য দেখলো। আর ওই ব্যক্তির জন্য আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে চিরতরে আল্লাহ হারাম করে দেন। কথা বুঝতে পারছেন না? আজকে সেই নবীর মহব্বতে আমরা বসেছি, কিন্তু নবী আমার শুয়ে আছেন সে মদিনার সবুজ গম্বুজের নিচে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব ওই মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব শান্তিতে নাই, আমাদের নিয়ে ভাবনায় আছে, চিন্তায় আছে, কষ্টে আছে। কেন? নবী আমার যতদিন হায়াতে ছিলেন, আমার নবী কখনো শান্তি করেননি, আরাম করেননি, গুনাহগার উম্মতের চিন্তায় ছিলেন। আজ কবরে শুয়ে শুয়ে মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে সেই গুনাহগার উম্মত উম্মতিকে নিয়ে চিন্তায় আছেন, ভাবনায় আছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা কি আল্লাহ দুনিয়ার জমিনে হায়াতে ছিলেন 63 বছর বয়স, তাই তো নাকি? আর এই 63 বছর বয়সটা যদি ভাগ করা হয়, নবীর বয়স যখন 40 বছর হলো, আল্লাহ পাকের তরফ থেকে আবার নবীর উপরে ওহী আসলো। আল্লাহর হুকুম হলো, হে আমার হাবিব, আপনি কোরআনের বাণী, ওয়াহদানিয়তের বাণীটা, শরীয়তের বাণীটা আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আল্লাহর হুকুম আমার নবীর উপরে যখন হলো, কোরআনের বাণী, ওয়াহদানিয়তের বাণী মানুষের কাছে পৌঁছাবার দায়িত্ব যখন আল্লাহ দিলেন, আমার নবীর সময়টা পেলেন মাত্র 23টা বছর। 40 বছর অলরেডি পার হয়ে গেছে, 23টা বছর আল্লাহ রাসূল দিনের খেদমত করেছিলেন, ওয়াজ নসিহত করেছিলেন, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছেছিলেন। এই 23টা বছরকে যদি আমার ভাগ করা হয়, আমার নবী 10টা বছর ছিলেন মদিনার জমিন, আমার নবী 13টা বছর ছিলেন মক্কার জমিন। এই হলো টোটাল আমার রাসূলের জিন্দেগি, আমার নবীর জীবন। কিন্তু আমার নবীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াহদানিয়তের কাজ, শরীয়তের কাজ আমার নবীর দ্বারাতে মানুষের কাছে যে আল্লাহ তরফ থেকে হেদায়েতের কাজটা আল্লাহ করিয়েছিলেন, এত বেশি কিন্তু অন্য কোন নবী আলাইহিস সালামের দ্বারাই হয়। আর এই জন্যই আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল আখিরিন, আবার আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল আউয়ালিন, আবার আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল আখিরিন। নবী আমার ছিলেন প্রথমের দিক দিয়েও সরদার, নবী আমার ছিলেন শেষের দিক দিয়েও সরদার। সাহাবা হুজুর আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে সমস্ত নবীদের আগে না পাঠিয়ে আল্লাহ আপনাকে সমস্ত নবীদের শেষে কেন পাঠালেন? আমার রাসূল বললেন, আল্লাহ যদি আমাকে আগে পাঠিয়ে দিতেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর আর আসার প্রয়োজন হতো না। বিলায়েতে নবুয়ত থেকে তাহলে তারা মাহরুম হয়ে যেত। আমি নবীকে দিয়ে আল্লাহ হেদায়েতের কাজটা কমপ্লিট করিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি একটা ঘর তৈরি করে, ওই মানুষটা ঘরের ছাদ যদি দেয়, আর একটা ইট পরিমাণ জায়গা যদি ফাঁকা থাকে, বাকি থাকে, ওই জায়গা দিয়ে যেমন ছাদটা কমপ্লিট হয় না, আমার রাসূল বলছেন আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে ওই হেদায়েতের কাজটা আমার দ্বারাতে, ওয়াহদানিয়তের কাজটা আল্লাহ কমপ্লিট করিয়ে নিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আবার মক্কার জমিনে যখন দ্বীনের বাণী, কোরআনের বাণী, শরীয়তের বাণী, আল্লাহর কোরআনের বাণী যখন মানুষের কাছে পৌঁছালেন, আমার নবীকে মানুষ চিনতো না, জানতো না, বুঝতো না। তাই তো নাকি? অন্ধকার আইয়ামে জাহেলিয়াতের যুগ, কিন্তু সময়টা অন্ধকার যুগ হতে পারে, আইয়ামে জাহেলিয়াতের যুগ হতে পারে, কিন্তু তাদের কাছে একটা জিনিস প্রচলন ছিল, আরবি ভাষা। তারা কুরআনকে চিনতো না, নবীকে জানতো না, কিন্তু তারা আরবি ভাষার উপরে তাদের এতটাই আগ্রহ ছিল,
যে আমার নবী আসার আগে বিশ্বের সমস্ত মানুষ কাবা শরীফ তওয়াফ করতে আসতো, কিন্তু তারা এতটাই আরবি ভাষা আরবি কবিতার উপর আগ্রহ ছিল, যার কবিতাটা সবচেয়ে ভালো হবে তার কবিতাটা নিয়ে গিয়ে কাবা শরীফে লটকে দিত। বিশ্বের সমস্ত মানুষ কাবা শরীফ তওয়াফ করতে এসে ওই কবির নাম আর কবিতার নাম থেকে বুঝে যেত যে এই হলো প্রথম নম্বর কবি। ঠিক ওই সময় আল্লাহ আপনার আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, সাথে যখন আল কোরআনের বাণীটাও যখন দিলেন, মানুষ চিন্তায় পড়েছিল, ভাবনায় পড়েছিল। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা ও আমার জওয়ান যুবকরা, জওয়ানেরা, মক্কার মানুষগুলো দেওয়ানা হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ কি এমন আল্লাহর কোরআনের বাণী তেলাওয়াত করে, কি এমন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমরা কোনোদিনের জন্য শুনি না। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, ওই সময় মক্কার জমিনে একজন ব্যক্তি ছিল, যার নামটা হলো তুফাইল ইবনে আমর। একজন বড় ধরনের কবি মানুষ ছিল, জাননেওয়ালা মানুষ ছিল, বুঝনেওয়ালা মানুষ ছিল, পণ্ডিত মানুষ ছিল। এই তুফাইল ইবনে আমরের একটা কাজ ছিল মানুষের কাছে কবিতা দেওয়া, মানুষের কাছ থেকে কবিতা নেওয়া। তাই না, তুফাইল ইবনে আমরের কানে যখন আমার নবী সম্পর্কে গেল, আমার নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে তুফাইল ইবনে আমরের কানে যখন আওয়াজটা গেল, তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করে নিয়েছিল, একবারে নবী মুহাম্মাদের কাছে যেতে চায়, ঈমান আনার জন্য নয়, কালেমা পড়ার জন্য নয়, মুসলমান হবার জন্য নয়, নবীকে একটুখানি জেনে নিতে চায়, নবীর সঙ্গে একটুখানি কবিতার লড়াই করতে চায়। এই না ভাবনা চিন্তা করে তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের একটা অভ্যাস ছিল, ওই মানুষটা জানা হোক অজানা হোক, ওই মানুষটা চেনা হোক অচেনা হোক, ইসলামের দাওয়াতটা দিয়া, কোরআনের দাওয়াতটা দিয়া তুফাইল ইবনে আমর যখন আমার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছেন গো, সঙ্গে সঙ্গে আমার নবী নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে তুফাইলকে বলেছিলেন, এই তুফাইল, একবার তুমি যদি আমাকে রাসূল বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা যদি পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, শফিউল মুজনিবিন বলে দিলাম, রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, দোজাহারের বাদশা বলে দিলাম, তোমার জান্নাতের জমিদার আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। তুফাইল ইবনে আমর কিন্তু সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে বলেছিল, মুহাম্মদ ঈমান আনার জন্য আসিনা, আর আমি কোন জাহেল মূর্খ মানুষ নয়, আমি হলাম একজন বড় ধরনের কবি মানুষ, আমি আপনার সঙ্গে কবিতার লড়াই করতে চাই। আমার একটা পেশা আছে, মানুষের কাছে কবিতা দেওয়া, মানুষের কাছ থেকে কবিতা নেওয়া। বড় বড় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি, অনেক ইনাম আমি অর্জন করেছি, অনেক পুরস্কার আমি সম্মান অর্জন করেছি। ওরে নবী মুহাম্মদ রে, এবারে আমি আপনার সঙ্গে কবিতা লড়াই করতে চাই। কি এমন আপনার আল্লাহর বাণী, কি এমন আপনার খোদার বাণী, একটুখানি আপনি আমার কাছে তেলাওয়াত করে শোনান, আর আমি আপনার সঙ্গে কবিতার লড়াই করে আমিও আপনাকে দুটো কবিতা শোনাতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে তুফাইল ইবনে আমর যখন এই কথাটা বলেছেন গো, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলো। নবী আমার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আল্লাহ আপনি কোনো ডাক্তার করে পাঠান না, মাস্টার করে পাঠান না, ব্যারিস্টার করে পাঠান না, আপনি দুনিয়ার জমিনে আমাকে কোনো কবি করে পাঠান না, দুনিয়ার জমিনে আপনি আমাকে পাঠিয়েছেন উম্মি করে। কিন্তু নবী আমার এমন উম্মি ছিল, দুনিয়া এবং আখিরাতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভেতরে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আমার রাসূলুল্লাহ। যেটা বলা গেল না, সুবহানাল্লাহ।
বছর আগে আমার নবী আমার রাসূল যে হাদিসগুলো আমাদের কাছে রেখে গেছেন, যে বাণীগুলো রেখে গেছেন, যে ওসিয়ত করে রেখে গেছেন, এই ১৫০০ বছর পরেও মানুষ গবেষণা করছে, মানুষ আমার নবীর কথাগুলোকে নিয়ে ভাবছে, চিন্তা করছে। তারা এক কথা স্বীকার করে নিয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন ওটাই হলো শান্তির পথ, ওটাই হলো বাঁচার পথ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুফাইল ইবনে আমর বলছেন, মুহাম্মদ আমি আপনার সঙ্গে কবিতার লড়াই করতে চাই, কিন্তু আমার নবীর চিন্তা একদিকে, তুফাইল ইবনে আমরের চিন্তা একদিকে। আল্লাহ বলছে মান কানা ইউরিদু সাবাবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাবাবুদ দুনিয়া ওয়াল আখিরা। তোমরা যদি দুনিয়ার স্বার্থ খুঁজতে চাও ওটা আমি আল্লাহ আমার কাছে তোমাদের খুঁজতে হবে। আবার আল্লাহ বলছে তোমরা যদি আখিরাতের স্বার্থ খুঁজতে চাও ওটা আমি আল্লাহ আমার কাছে খুঁজতে হবে। দুটো স্বার্থের মালিক হলাম স্বয়ং আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ তোমাদের স্বার্থ পুরা করতে পারবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি আপনি চলে যান আপনার মনের স্বার্থ দুনিয়ার কোনো মানুষ পুরা করতে পারবে না। আর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি চলে যান আপনার আখিরাতের স্বার্থ কেউ পুরা করতে পারবে না। পুরা যদি করতে হয় মনোকামনা, আপনার মনের আশা যদি পুরা করতে হয় সেটা একমাত্র স্বয়ং আমার আল্লাহই পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুফাইল ইবনে আমরের স্বার্থ ছিল দুনিয়ার স্বার্থ। ও আমার রাসূলের কাছে গিয়েছিল, আমার নবীর কাছে গিয়েছিল, কেন? চিন্তা ছিল কি করে নবী মুহাম্মদকে আমি কবিতার লড়াই করে হারাতে পারি, তাহলে আমি সবচেয়ে বড় কবি হব, তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সম্মানীয় ব্যক্তি আমি হব, তাহলে আমার চেয়ে বড় কবি এই আরবের বুকে মক্কার জমিনে কেউ থাকবে না। এই না ভাবনা চিন্তা করে আমার নবীকে যখন এই কথাটা বলেছে আর আমার রাসূলকে বললেন নবী মুহাম্মদ আপনি আমাকে কোনো সাধারণ মানুষ ভাববেন না, আমার হলো পেশা কবিতা দেওয়া, কবিতা নেওয়া। দুনিয়ার কত মানুষের কাছে কবিতার লড়াই করেছি, আজকে আমি আপনার সঙ্গে কবিতার লড়াই করতে চাই। যখনই আমার নবী ভাবনায় পড়েছেন, চিন্তায় পড়েছেন, আল্লাহ চিন্তায় পড়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। আদম নবীর জন্য আল্লাহ বলেন, নূহ নবীকে আল্লাহ বলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন, সালেহ নবীকে আল্লাহ বলেন, দাউদ নবীকে আল্লাহ বলেন। অন্য অন্য নবী আলাইহিস সালামরা চিন্তা করলে আমার আল্লাহ চিন্তা করে না। একমাত্র আপনার আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন যখন চিন্তায় পড়েন স্বয়ং আল্লাহ চিন্তায় পড়েন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুঃখিত হলে আল্লাহ দুঃখিত, আমার নবী খুশি হলে আল্লাহ খুশি। মাঝখানে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, কথা বুঝতে পারছেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক আপনার আমার নবীর কাছে যতবার পাঠিয়েছে অন্য কোন নবীর কাছে আল্লাহ এতবার পাঠান। কারণটা কি? কারণ আমার আল্লাহর প্রয়োজন হয়। হযরত আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন মাত্র 12 বার। কেন? আমার আল্লাহর প্রয়োজন হয়নি, দরকার পড়ে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন 450 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন 4 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন 26 বার। কিন্তু তাদের সময়টা অনেক বেশি ছিল, হায়াতটা অনেক বেশি ছিল। কিন্তু আপনার আমার নবী 40 বছর বাদ দিলে থাকে 23 বছর। এই 23টা বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে আর নবী আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার এই সময় পর্যন্ত 23টা বছরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর কাছে পাঠিয়েছিলেন কিছু কম বেশি 24,000 বার। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী দুঃখিত, আল্লাহ দুঃখিত, নবী খুশি, আল্লাহ খুশি। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতিতে জিবরিল আমিন আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে তুফাইল ইবনে আমরের জন্য যখনই চিন্তায় পড়ে গিয়েছে, যখনই ভাবনায় পড়ে গিয়েছে, আল্লাহর দরবারে দুটো হাত তুলেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আজকে যদি
তুফাইল ইবনে আমরের কাছে কবিতা লড়াই না করতে পারে, আল্লাহ এই কবিতা লড়াই যদি হেরে যায়, আল্লাহ আপনি মিথ্যা হয়ে যাবেন, কুরআন মিথ্যা হয়ে যাবে, দ্বীন ইসলাম শরীয়ত মিথ্যা হয়ে যাবে। আমার নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। নবী আমার আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করেছে। নবী আমার আল্লাহর দরবারে তুফাইল ইবনে আমরের জন্য দোয়া চাওয়া আরম্ভ করেছে। আল্লাহ পাক সহ্য করতে পারে না গো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আবার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। হযরতে জিবরিল আমিন এসে ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা হলো আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফ। আল্লাহ রাসূল আল্লাহ নবীকে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখিত হবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। আল্লাহ পাক সহ্য করতে পারে না, সেই কারণে আল্লাহ আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন তুফাইল ইবনে আমরকে আপনি কবিতা বলতে বলুন। আর আল্লাহ বলছেন কালামুল্লাহ শরীফের ভেতরে যে সূরাটা আপনার মনে হয়, যে আয়াতটা আপনার মনে হয়, একবার যদি আপনি তেলাওয়াত করে দেন, আল্লাহ আপনাকে কামিয়াব করে দেবেন। আল্লাহর দরবার থেকে যখন খবর এসে গিয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে যখন জিবরিল আমিনের কাছ থেকে যখন আবার রাসূলুল্লাহ খবরটা পেয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমরকে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন, এই তুফাইল ইবনে আমর শোনো শোনো, আজকে যদি কবিতার লড়াই আমি রাসূলুল্লাহ তোমাকে হারিয়ে দিতে পারে, তুমি কি আমাকে রাসূল বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালমাটা কি পড়বে? তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে বলেছিল, অবশ্যই ঈমান আনবো, কালেমা পড়বো, কিন্তু তার আগে আপনাকে হারাতে হবে। আমার নবী কেন তুফাইল ইবনে আমরের পিছনে পড়বে? তুফাইল ইবনে আমর যদি ঈমান না আনেন, আমার নবী কি কিছু কমে যাবে? কিছু বেড়ে যাবে? কিন্তু আমার রাসূল তুফাইল ইবনে আমরের সঙ্গে এই কারণে কবিতার লড়াই করতে চান। তুফাইল ইবনে আমর যদি একবার আমার রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে সত্যের পথে, শান্তির পথে যদি ফিরে আসে, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে যদি দয়ার জান্নাতের পথে যায়, তাহলে তুফাইল ইবনে আমর সে বাঁচতে পারবে, আমার নবীর মনোকামনাটাও পুরা হবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষের সামনে যদি একটা বাচ্চা ছেলে ছুটে 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 গিয়ে যদি আগুনে পড়ে যেতে চায়, দুনিয়ার কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো ইচ্ছাভাবে ভালোভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারে না, ছুটে যাবে, তো আরে বাচ্চাটা পড়ে যাবে, বাঁচাতে হবে, তাই তো নাকি? ঠিক আমার রাসূলের কাছে ওটাই ছিল এমনই সত্য, এরা যদি দ্বীনের পথে না আসে, কোরআনের পথে না আসে, আল্লাহর পথে যদি না আসে, জাহান্নামের আগুনে যাবে। দুনিয়ার আগুন তো অনেক ভালো, কিন্তু জাহান্নামের আগুনে যদি চলে যায় ধ্বংস হবে, চিরজীবনের মতো ধ্বংস হবে। এই না ভাবনা চিন্তা করে দুনিয়ার মানুষ, মক্কার মানুষ নবীকে যখন যেটা বলেছে, আমার নবী তাতেই রাজি হয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল আমার রাসূলকে বলছেন, নবী মুহাম্মদ আপনাকে বলতে হবে আমার হাতের মুঠোয় কি আছে, তাই তো নাকি? আবু জেহেল আমার রাসূলের কাছে কেন আসো? ওই সময় দুনিয়ার জমিনে কি কোনো মানুষ ছিল না? ছিল। তাদের কাছে তো যেতে পারতো। আপনার আমার নবীর কাছে এই কারণে গেছে, আবু জেহেল খুব ভালো মতো জানে যদি সত্য কথা বলতেই হয় তাহলে সেটা হলো একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলতে পারবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবীকে যখন এই প্রশ্ন করেছে, আমার নবী সঙ্গে সঙ্গে বলছে, তোমার হাতের মুঠোয় কি আছে যদি আমি বলে দিতে পারি, তাহলে তুমি কি এবারে ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। আমার নবীর কাছে এর চেয়ে ভালো জিনিস কিছু ছিল? পৃথিবীর কোন মানুষ এসে যদি একবার বলেছে, এই নবী মুহাম্মদ আপনাকে এই জিনিসটা করতে হবে, আপনাকে এই জিনিসটা দেখাতে হবে, আমার নবী তাতেই রাজি হয়েছে। একটাই কারণ,
আমার নবী জানেন এর বিনিময়ে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে রাসূলকে রাসূল বলে ঈমান আনে জান্নাতের পথে আসে শান্তির পথে আসে তাই না আমার রাসূল রাজি হয়েছে তুফাইল ইবনে আমর আমার নবীকে যখনই ওই কথাটা বলেছে ঈমান আনবো কালমা পড়বো আমার নবী সঙ্গে সঙ্গে বলেছেন তোমার সঙ্গে কবিতার লড়াই করার জন্য আমি রাসূলুল্লাহ তৈরি আছি ভাইজানেরা আমার সোনার মানিকেরাও আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে এই সময় তুফাইল ইবনে আমর এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন একটা কবিতা পাঠ করে দিয়ে এবার আমার রাসূলুল্লাহকে বলেছিল ও নবী মুহাম্মদ এবারে আপনি আপনার কবিতাটা বলুন ও ভাইজানেরা বাবারা নবী বাবারা নবী এটি মেসির নবী মক্কার জমিনে আমার রাসূলুল্লাহর উপরে জুলুম হয়েছিল অত্যাচার হয়েছিল আমার নবীকে মক্কা থেকে মদিনার জমিনে তাড়িয়ে দেওয়া হয়েছিল মক্কার জমিন জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে গিয়েছিলেন 10-10টা বছর আমার নবীকে শান্তিতে থাকতে দেওয়া হয় না আমার নবীর উপরে অনেক ঘাত প্রতিঘাত এসেছিল অনেক জুলুম অত্যাচার হয়েছিল দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কিন্তু গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে যায় না গো তাই না আমার রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফের ভিতরে ছোট্ট একটা সূরা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার এই ছোট্ট সূরাটা যখন আমার রাসূলুল্লাহ তেলাওয়াত করে দিয়েছেন আমার নবী যখনই পড়ে দিয়েছেন গো তুফাইল ইবনে আমরের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায় তুফাইল ইবনে আমরের চোখ দিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে পানি গড়িয়ে যায় ওই সময়তে তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহকে বলতে শুরু করেছে ও নবী মুহাম্মদ এত সুন্দর বাণী এত মধুর বাণী এটা কোনো দুনিয়ার মানুষের তৈরি করা বাণী হতে পারে না এত সুন্দর বাণী এত উচ্চ র্যাঙ্কের বাণী এত মধুর বাণী পৃথিবীর কোনো মানুষের ভাষা হতে পারে না অদৃশ্যে একজন ব্যক্তি আছে সেই আল্লাহর বাণী হলো এই কোরআনের বাণী আপনি হলেন সেই আল্লাহ রাসূল আপনার জবান দিয়ে যে বাণীটা বার হচ্ছে এটা হলো আল্লাহ পাকের বাণী তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে বলেছিল আজ থেকে আমি সাক্ষ্য দিয়ে দিলাম আপনি হলেন সেই আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে আর পড়তে আরম্ভ করেছিল সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ থেকে আমি তুফাইল ইবনে আমর আল্লাহকে আল্লাহ বলে আপনাকে রাসূল বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ তুফাইল ইবনে আমরের উপরে কোনো জুলুম হয়েছিল না কোনো অত্যাচার করা হয়েছিল না ভয় দেখানো হয়েছিল না হুমকি দেওয়া হয়েছিল না জোর জুলুম করে দিন ইসলাম প্রতিষ্ঠা হয় না আল্লাহর কোরআন জিন্দা হয়েছিল দিন ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল ভালোবাসা দেখিয়ে মায়া দয়া দেখিয়ে দুনিয়ার মানুষগুলো ছুটে ছুটে এসে আমার নবীর কাছে প্রশ্ন করেছিল আমার নবীকে জানতে চেয়েছিল আমার নবীকে বুঝতে চেয়েছিল তারপরে তারা আমার নবীর হাতে হাত দিয়েছিল এমন ঈমান এনেছিল এমন কালেমা পড়েছিল এমন মুসলমান হয়েছিল মরণের আগে পর্যন্ত তারা আর অন্ধকার জগতে ফিরে যায় না তারা তাদের জীবনটাকে আল্লাহ আল্লাহ রাসূলের পথে মিলিয়ে দিয়েছিলেন আর একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ মুহাম্মদ দুরূদ শরীফ আল্লাহুম্মা এ রাসূল আরবে তুমি নূরে আলা নূর
রসুল আরবে তুমি নূরে আলা নূর প্রেমেতে পাগল যত জাল্লাতে হোর পাগল হলো এ বিশ্ব দেখা পাগল হলো এ বিশ্ব দেখা তাই তো সবার মুখে দরুদ মদর তাই তো সবার মুখে দরুদ মদর রাত বলে তারে আমায় দাও না কোলে দিন বলে তারে কভু করবো না দূর জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ রাত বলে তারে আমায় দাও না কোলে দিন বলে তারে কভু করবো না দূর সব হোসা দেখে এলো দয়ার রাসূল সব হোসা দেখে এলো দয়ার রাসূল দিন রাত চারে দেখে করে ঘোর ঘোর আই রাসূল আরবে তুমি নূরে আলা নূর রাসূল আরবে তুমি নূরে আলা নূর প্রেমেতে পাগল যত জান্নাতে ঘোর পাগল হলো এ বিশ্ব দেখা পাগল হলো এ বিশ্ব দেখা তাই তো সবার মুখে দরুদ মদন যত পাখি বসে ওই কাচের ডালে বলে না তো শোনাবো নূর নবীজি এলে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না যত পাখি বসে ওই কাচের ডালে বলে না তো শোনাবো নূর নবীজি এলে বুলবুলি কাকাতুয়া গাই তার গান বুলবুলি কাকাতুয়া গাই তার গান কোকিল হারাইছি আজ তার সুর আই রাসূল আরবে তুমি নূরে আলা নূর রাসূল আরবে তুমি নূরে আলা নূর প্রেমেতে পাগল যত জাল্লাতে হোর পাগল হলো এ বিশ্ব দেখা পাগল হলো এ বিশ্ব দেখা তাই তো সবার মুখে দরুদ মদর মা আমিনার কুরে ঘরে সব নবীদের শেষে তুমি যে এলে জোরে হবে না আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মা আমিনার কুরে ঘরে সব নবীদের শেষে তুমি যে এলে অধম গুনাহগার উম্মত যেতে চায় ওই মদিনায় অধম গুনাহগার উম্মত যেতে চায় ওই মদিনায় হকনা সে মদিনা দূর বহুদূর আই রাসূল আরবে তুমি নূরে আলা নূর রাসূল আরবে তুমি নূরে আলা নূর প্রেমেতে পাগল যত জান্নাতে ঘোর পাগল হলো এ বিশ্ব দেখা পাগল হলো এ বিশ্ব দেখা তাই তো সবার মুখে দরুদ মদর আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজানেরা বা সোনার মানিক জওয়ান যুবক নওজওয়ানেরা আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এই আয়াতের ভিতরে আল্লাহ দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতে লাগলেন এই আমার বান্দা বান্দীরা তোমরা কি মনে করো নাকি আমি আল্লাহ তোমাদের বেকার বানিয়েছি বেকার বানিয়েছি বেকার বানিয়েছি আমি আল্লাহ আমার কি কোনো স্বার্থ নাই শুধু দুনিয়ার জমিনে তোমরা তোমাদের স্বার্থটা পুরা করবার জন্য আমি আল্লাহ পাঠিয়েছে আসমানকে ছাদ করে দিয়েছে জমিনকে বিছানা করে দিয়েছে ওই আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে ফসল উৎপন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন সিরায় এর হাত থেকে ওর হাতে বিভিন্ন রকম ভাবে রুজি রুটিটা তোমাদের হাতে তুলে দিয়েছিলাম এই আমার বান্দা বান্দীরে বিপদে পড়েছিলে আমি আল্লাহ আমাকে ডেকেছিলেন রোগে পড়েছিলেন ভাবনায় পড়েছিলেন আমি আল্লাহ আমাকে ডেকেছিলেন তোমরা তোমাদের স্বার্থটা খুঁজে নিয়েছিলে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ আমিও তোমাদের কাছ থেকে আমার স্বার্থটা বুঝে নিতে চাই মানুষ একটা গাছ লাগিয়েছে মানুষটার উদ্দেশ্য গাছটা থেকে ফায়দা হাসিল করা গাছটা গোড়ায় পানি দেয় গাছটাকে গাছটাকে যত্ন করে গাছটাকে ঘিরে রাখে কেন গাছের মালিকের মনে একটা আশা আছে নিশ্চয়ই ওই গাছ হয়তো একদিন তাকে ফল দেবে তাই তো
কিন্তু গাছটার বয়স হয়ে গেল 60 বছর 70 বছর বয়স হলো, ফল যদিও বা হলো ফলটা কানা, গাছের মালিক কোনোদিনের জন্য গাছ কেন? গাছের মালিক বলবে আমি তো দুনিয়া থেকে যাব, আমি মারা যাওয়ার আগে তোকে দুনিয়া থেকে তুলে দিয়ে যাবো, তাই তো নাকি? ওই গাছটা দুনিয়ার জমিনে যত উপকারী আসুক, যত কাজে আসুক, ওর গোড়ায় পরাত লাগিয়ে শেষ উপকার যেটা হবে সেটা হবে জ্বালানির কাঠ। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, আল্লাহ সেদিন বলতে থাকবে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমার স্বার্থ আমি কিছু খুঁজে পেলাম না, আজকের দিনে তোমরা আমার জন্য কি করেছো আমি খুঁজে নিতে চাই। আমরা তো মনে করি দুনিয়ার জমিনে আমরা সারা জীবন বেঁচে থাকবো, তাই তো নাকি? মরার কথা আমাদের খেয়াল হয় না। যদি মরার কথা খেয়াল হতো তাহলে কিন্তু আমরা কখনো গুনার কাজ করতে পারতাম না। ঠিক বললাম না ভুল বললাম? একটা মানুষ যদি সদা সর্বদা কবরকে নিয়ে ভাবে, মরণকে নিয়ে ভাবে, আল্লাহর জাহান্নামকে নিয়ে ভাবে, আল্লাহর শাস্তি গজবকে নিয়ে ভাবে, মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? এই যে রমজান মাস গেল, এই রমজান মাসে যখন চাঁদ উঠলো, রমজান মাসে যখন রোজা আরম্ভ হলো, তারাবির নামাজ যখন শুরু হলো, যখন রোজা আরম্ভ হলো, মসজিদে কি ভিড় বেড়েছিল না কমেছিল? কি বলছো আপনাদের নিজেরাও কি বলতে পারতে? অন্য অন্য জায়গায় আবার যেখানে দু কাতার হয় সেখানে আবার মসজিদের জায়গা দেওয়া যায়, ঠিক বলছি তো নাকি? তারপরে বোঝা গেল মানুষ নামাজের দিকে ঘুরেছে। ঠিক আছে, নামাজ হলো, রোজা হলো, আপনার কদরের নামাজ হলো, শবে বরাতের নামাজের পর থেকে শুরু করে রমজান থেকে শুরু করে যত নামাজ আছে সব হলো, তারাবি, সেহরি, ইফতারি সব হলো। কিন্তু যখন ঈদুল ফিতরের নামাজ যখন হয়ে গেল, নামাজের পর থেকে মসজিদ ফাঁকা হয়ে গেল। ঠিক বললাম না ভুল? তাহলে মানুষগুলো গেল কোথায়? কি খোদার ভয় ছিল তাদের? কতটা জাহান্নামের ভয় ছিল? আবার কত মানুষ আছে রমজানের রোজাই রাখে। ঠিক বলছি তো নাকি? রাগ করছেন নাকি? একটু বোঝার চেষ্টা করুন ভাই আমার। আর বড় বড় হোটেলগুলো আবার লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু জায়গায় যে সমস্ত হোটেলে বেশি মানুষের যাওয়া আসা আছে, মুসলিমদের বেশি যাওয়া আসে, সেই সব হোটেল দেখবেন আবার মাঝে মাঝে পর্দা ফেলে দেওয়া হয়, স্পেশাল ব্যবস্থা, মানে ওখানে ভেতরে স্পেশাল ব্যবস্থা আছে। তার মানে কি সামনে, মানুষের সামনে যদি সারাদিন যারা রোজাদার আছে তাদের সামনে খেতে গেলে পরে একটা লজ্জা লাগবে, একটা খারাপ লাগবে, ওই জন্য পর্দার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পর্দার ভেতরে বসে খাওয়া দাওয়া করে। কিন্তু মানুষ যে এতটা বোকা হয়, ও এতটুকু ভাবলো না দুনিয়ার মানুষের চোখের আড়াল আমি করলাম বটে, পর্দার আড়ালে কি আমি যে দিনের বেলায় খাওয়া দাওয়া করব, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ বলে একজন আছে, খালিক মালিক এগুলো একজন আছে, তাই তো? তাহলে খোদার ভয় কেমন ছিল? আল্লাহর ভয় যদি সত্যিকারে থাকতো ওই মানুষটা কখনো বেরোজগার থাকতে পারতো না। আজকে ওয়াজ নসিহত হচ্ছে ভাই আমার, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে। আমি ফার্স্টেই যে কথাটা আপনাদের কাছে বলেছিলাম, এই মাহফিলগুলোর গুরুত্ব আছে দুনিয়া এবং আখিরাত দুটো। দুনিয়াতেও শরীয়তের উপরে, আল্লাহর হুকুমের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে। এই দুনিয়াদারি যদি আপনি সত্যিকারে করতে পারেন, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও আপনি শান্তি পাবেন। কিন্তু খোদার গজবের ভয় আমাদের থাকতে পারে, কিন্তু ওটা হলো দুনিয়াবি ভয়। কোনো রকমে যদি একটু বেঁচে যেতে পারি, তাই তো নাকি? করোনার সময় দেখেছেন তো মসজিদে কেমন ভিড় হয়েছিল, এতটুকু জায়গা পাওয়া যায় না। লকডাউনের সময় কি অবস্থা, আল্লাহু আকবার। আবার এমন কিছু কিছু জায়গা ছিল যেখানে দেখা যাচ্ছে ওই মসজিদে যাওয়ার জন্য মারপিট পর্যন্ত হচ্ছে। বলে আমি আগে যাবো, বলে আমি আগে যাবো, যারা রেগুলার মুসল্লি তাদেরকে খুঁজে পাওয়া যায়। এমনও জায়গা এই রমজান মাসে কিছুদিন আগে একটা ভাই যিনি বসে কথা বলছেন, কি বলছেন? এই যে ঝড় হলো, বৃষ্টি হলো, বলে খোদার গজব, খোদার গজব, আল্লাহর গজব শুরু হয়ে গেছে, দুনিয়া আর মনে হয় বেশি দিন টিকবে না, কিয়ামত একদম আসল, কিয়ামত এসেই যাবে। এইরকম কথা বলতে বলতে হঠাৎ পকেটের ভেতর থেকে বড় আজির বার করে খাচ্ছে। কথা বুঝতে পারছেন না? সমস্ত রোজাদাররা আছে, রোজাদার সামনে পকেট থেকে আজির বার করে এক কাপড় মেরেছে। ও জানে যে এটা আল্লাহর গজব, এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে শাস্তি আসছে, এটা হলো দুনিয়ার প্রতি একটা খোদাই মার। কিন্তু সত্যিকারের খোদার ভয় যদি থাকতো ও কিন্তু রোজাটাকে ছাড়তো না। ঠিক বললাম না ভুল বললাম?
সব কিছুর মূলে একটাই কারণ, আমাদের ঈমানগুলো হয়ে গেছে দুর্বল। আপনি বলবেন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, অসুবিধা কি আছে? জি না ভাই আমার, আজকে বেদিনেরা তারাও পড়তে শিখে গেছে। আপনার আমার থেকে আর পরিষ্কার ভাবে বলে দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পড়লে সত্যিকারের ঈমানের নমুনা নয়। এর সাথে সাথে আরো কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি না, আর যদি না করতে পারে ঈমান চলে যাবে। আল্লাহ না করুন, এতটুকু যদি যারা পরিমাণ যদি একটুখানি সন্দেহ এসে যায়, আর একটা বেদিন যদি এসে আপনাকে প্রশ্ন করে যে আপনি যে যে জিনিসগুলো বিশ্বাস করেন আপনি আমাদের সামনে প্রমাণ দেখান, আমরা কিন্তু প্রমাণ দেখাতে পারবো না সামনাসামনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এতগুলো জিনিসের উপর আমাদের ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহকে দেখেছেন নাকি? আমরা কেউ দেখি না, কিন্তু ঈমান আমাদের বিশ্বাস, যারা পরিমাণ যদি সন্দেহ হয় ঈমান চলে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের আমরা দেখি না। কিতাবের উপর ঈমান আনতে হবে ভাইরা আমার, নবীর উপর ঈমান আনতে হবে, রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপর আমাদের ঈমান আনতে হবে। শেষ বিচারের দিন আল্লাহ দণ্ডায়মান থাকবেন, সেই দিন আমাদের সকলের কাছে সমস্ত মানুষ দণ্ডায়মান অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ বিচার করবে। সেই বিচারে আমাদের সম্মুখীন হতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু সব আল্লাহর তরফ থেকে হয়, এটা হলো আমাদের ঈমান। এই যে বৃষ্টি হয়েছে, আলু যে নষ্ট হয়ে গেছে, কত চাষি ভাই আমার আছে কত রকম মুখে উল্টো পাল্টা মন্তব্য করে ফেলে, ঠিক বললাম না ভুল বললাম? কি দরকারটা ছিল আল্লাহ এত বৃষ্টি দেওয়ার? আর বৃষ্টিটা হলো এই আলুর সময়তেই হলো, বৃষ্টিটা হলো আমাদের এখানেই হলো, এটা আমরা বলতে পারবো না। কেন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহর কাছে খবর ছিল ওই দিনে ওই সময় এই জিনিসটা ঘটবে, যেটা আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এর ভালোর ভেতরে কি খারাপ আছে, খারাপের ভেতরে কি ভালো আছে, সেটা একমাত্র আমার আল্লাহই খবর রাখেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস রাখতে হবে। ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কঠিন দিনেতে আমাদের সকলকে দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহ আমাদের বিচার করবেন। একটা জিনিসও আপনি কোনো বেদিনের কাছে, কোনো মানুষের কাছে প্রকাশ্যভাবে আপনি চামড়া চোখে আপনি একদম বাহ্যিকভাবে কোনো প্রমাণ দিতে পারবেন না। কিন্তু আল্লাহ একটা জিনিস আমাদের কাছে দিয়েছেন ভাই আমার, সোনার আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, সেই জিনিসটা নবীর জামানায় ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহর চ্যালেঞ্জ, যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়ার স্থায়িত্ব থাকবে। ওয়া কুতুবিহি, আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ, এই কোরআন শরীফ আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে রাখবেন ততদিন পর্যন্ত পৃথিবীর স্থায়িত্ব থাকবে। কোরআন শরীফ যখন মিটে যাবে, কোরআনের ভাষা যখন দুনিয়া থেকে চলে যাবে, কোরআনের হাফিজকে যখন সব আল্লাহ তুলে নেবে, কোরআন বলে দুনিয়ার জমিনে যখন কিছু থাকবে না, দুনিয়াও থাকবে না, আল্লাহ নিস্তে নাবুদ করে দেবে। ভাইজানেরা আমার সোনার মানিকেরা, আল্লাহ বাগদাই কালামুল্লাহ শরীফের ভেতরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অবশ্যই সুসংবাদ তাদের জন্য, পুরো কাফেরের জন্য নয়, মুশরিকের জন্য নয়, বেদিনের জন্য নয়। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, একমাত্র আল্লাহর ঈমানদার বান্দাদের জন্য সুসংবাদ। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সেই মোতাবেক আমল করেছে, সেই মোতাবেক দুনিয়াবি জীবন কাটিয়েছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত। জান্নাতটা কেমন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতটাকে আমার আল্লাহ এমন একটা জায়গায় অবস্থিত করে রেখেছেন যার তলদেশে নহর ঝর্ণাকে আল্লাহ প্রবাহিত করে রেখেছে। কোনো কাফের যাবে না, কোনো মুশরিক যাবে না, একমাত্র আল্লাহর মনোনীত বান্দারাই জান্নাত। আল্লাহ আমাদের কত ভালোবাসে, আল্লাহ আমাদের কত মায়া করে, আল্লাহ আমাদের কত দয়া করে। আল্লাহ মনে করলে পরে
একটা জাহান্নাম বানাতে পারতেন, 7টা জান্নাত বানাতে পারতেন, কিন্তু না না, আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন, 7টা জাহান্নাম বানিয়েছেন। এই কারণে বানিয়েছে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ চ্যালেঞ্জ, এই আমার বান্দা বান্দীরা, তোরা দেখলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গজবের থেকে রহমতটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আমার রহমতটা গজবের উপর দিয়ে ছাপিয়ে চলে গিয়েছে। ওই জান্নাত এমন জান্নাত, যে জান্নাতে আর মরণ হবে না, যে জান্নাতে আর কোনো অসুবিধা হবে না, যে জান্নাতে আর কোনো কষ্ট থাকবে না। ও আল্লাহ রাসূল আল্লাহ নবী তাই বললেন, এই দুনিয়ার জিন্দেগি আসল নয়, আল্লাহুম্মা লা আইসা ইল্লা আইসাল আখিরাত। আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, আসল জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। ওই জিন্দেগির জন্য তৈরি হবার জায়গাটা হলো এই দুনিয়া। এই দুনিয়ার জমিনে আপনি যেমন কষ্ট করবেন, আপনি যেমন মেহনত করবেন, আপনি যেমন আল্লাহর ইবাদত করবেন, আপনি যেমন আল্লাহর রুনাজারি করবেন, আল্লাহর পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে যেমন উপাসনা করবেন, তার পাওনাটা আল্লাহ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু দুনিয়ার জমিনেতে আমরা বেশি বেশি দুনিয়া নিয়ে আমরা চিন্তায় থাকি। কথা ঠিক বললাম না ভুল বললাম? নামাজে গিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত করে আমাদের এমনি সময় যা চিন্তা থাকে নামাজের ভেতরে আরো বেশি চিন্তা আসে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজে তাহরিমা বেলার পরে আরো বেশি দুনিয়াবি ভাবনা, দুনিয়াবি চিন্তা আমাদের ভেতরে আসে। একটাই কারণ, আমরা দুনিয়াতে পড়ে হাবুডুবু খাচ্ছি, দুনিয়া আমাদের উপরে বাধা বিস্তার করেছে। আজকে যতগুলো মানুষ এখানে হাজির আছেন, প্রত্যেকটা মানুষের চিন্তা এক এক রকম, তাই তো নাকি? একজনের চিন্তা কি আছে আরেকজন বলতে পারবো না। আমার মনে কি চিন্তা আছে আপনি বলতে পারবেন না, আপনার মনে কি চিন্তা আছে আমি বলতে পারবো না। আজকে এই নবিয়ারা মাহফিল যারা দিয়েছে, তাদের মনে কি চিন্তা আছে আমরা বলতে পারবো না। কিন্তু মনে রাখবেন একটা কথা, আপনার চিন্তা কি আছে, আমার চিন্তা কি আছে, যারা নবিয়ারা মাহফিল দিয়েছেন তাদের চিন্তা কি আছে, সব কিছুর চিন্তার খবর রাখেন একমাত্র স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। বান্দা শুধু তোমাদের অন্তর নয়, অন্তরস্থল বলে একটা জায়গা আছে, সেই জায়গার খবর আমি আল্লাহ রাখি। আপনি বলবেন আমি যদি সত্যিকারের আল্লাহর নামাজ যদি আদায় করতে পারি ইনশাআল্লাহ আমি জান্নাতে চলে যাব, কিন্তু নামাজটা আল্লাহর দরবারে কবুল হওয়া চাই। ঠিক বললাম না ভুল বললাম? রোজাটা আল্লাহর দরবারে কবুল হওয়া চাই। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ কোটি 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 নামাজিকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, কোটি 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 রোজাদারকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, কোটি কোটি আল্লাহর আবেদ বান্দাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে। একটাই কারণ, আল্লাহর মনোনীত বান্দা না হওয়ার কারণে। আমার আল্লাহ তো স্বেচ্ছায় জাহান্নাম দিতে চায় না ভাই, আমার আল্লাহ ইচ্ছা করে জাহান্নাম দিতে চায় না। বান্দা যখন জাহান্নামের কাজ করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে তার নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়। আপনি বলতে পারবেন আল্লাহ এটা বেইনসাফি করলেন। আল্লাহ যখন কাউকে জান্নাত দেন, আবার আল্লাহর কাজ শুধু তার জায়গাটাকে পৌঁছে দিয়ে, বান্দা যা, তো 70 বছর যে জায়গাটা তুই কাটিয়েছি, তুই যে জায়গাটা তুই ছিলিস, তুই যেটা চাস যা, তুই তোর জায়গায় চলে যা। আবার আল্লাহ শুধু তার পাওনাটা তাকে থামিয়ে দিয়ে দেয়। ভাইজানেরা আমার সোনার মানিক নওজোয়ান যুবকেরা, কাল কিয়ামতের ময়দান, কাল হাসরের ময়দান কঠিন দিনেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদের আবার ডাকবেন, এই আমার মালায়েকা ফেরেশতারাও ছুটে যাও, ছুটে যাও, ছুটে যাও, ছুটে যাও। যারা জাহান্নামে চলে গিয়েছে, ওই জাহান্নামীদের অবস্থা দেখে এসে আমি আল্লাহ আমার কাছে বর্ণনা করো, কেন 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 ওই জাহান্নামীদের জন্য আমি আল্লাহ আমার বড় মায়া হয়, দয়া হয়। দুনিয়ার জমিনেতে 50, 60 বছর, 70 বছর খালি আল্লাহর গুনাহ করে গেল, খালি আল্লাহর অন্যায় করে গেল,
খালি আল্লাহর পাপ কাজ করে 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 দুনিয়া ছেড়ে দিয়ে কবরে চলে গেল। হাসরের ময়দানে আল্লাহ বিচার করলেন, বিচারে বান্দাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেন। আবার সেই আল্লাহ কত ভালোবাসে, জাহান্নামীদের উপরে আল্লাহর রহমত আছে। অনেক সময় অনেক বছর পরে আবার আল্লাহ মালাইকা ফেরেশতাদের ডেকে বলবেন, এই আমার মালাইকা ফেরেশতারাও ওই সমস্ত জাহান্নামীদের জন্য আমি আল্লাহ আমার বান্দা মায়া হয় দয়া হয়, ওদের অবস্থা হালতটা দেখে এসে আমি আল্লাহ আমার কাছে বর্ণনা করো। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে মালাইকা ফেরেশতারা ছুটে 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 গিয়ে জাহান্নামীদের অবস্থা দেখে এসে আল্লাহর কাছে বর্ণনা করতে থাকবেন, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, জাহান্নামীরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামীরা নিরাশ হয়ে পড়েছে, জাহান্নামীরা জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে চায়। আল্লাহ ওই সময় মালাইকা ফেরেশতাদের বলবে, এই আমার মালাইকা ফেরেশতারাও ছুটে যাও ছুটে যাও ছুটে যাও ছুটে যাও। আর সে মোয়াল্লায় মতির পিয়ালায় কিছুটা পানি যত্ন করে রাখা আছে, ওই পানিটা নিয়ে গিয়ে জাহান্নামীদের দিকে একটু ছিটিয়ে দাও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতারা ওই মতির পেয়ালার পানিটা নিয়ে ছুটে 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 গিয়ে যখন এই জাহান্নামের দিকে ছিটিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে দেখতে পাওয়া যাবে কিরাও জাহান্নামের আগুনটাকে তপ করে নিভিয়ে দিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। আর একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ। মালাইকা ফেরেশতারা অবাক হয়ে যাবে, আল্লাহর কাছে ছুটে এসে বলবেন, আল্লাহ এই পানিটা কিসের পানি আল্লাহ? এই পানিটা ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা কেন নেমে গেল? এই পানিটা এত যত্ন করে কেন রেখেছিলেন? এই পানিটাকে কেন এত যত্ন করে রেখেছিলেন? এই পানিটা কেন ছিটিয়ে দেওয়া হলো? এই পানিটা কোথা থেকে আপনি পেলেন? আমার আল্লাহ ইসমাইল বলতে থাকবে, তোমরা জানো না জানো না ওই সমস্ত আমার বান্দা বান্দীগুলো দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষের ভেতরে তারা বসবাস করেছিল, তারা অন্যায় করেছিল, পাপ কাজ করেছিল, গুনার কাজ করেছিল, নাফরমানি করেছিল, ভুল করেছিল। দুনিয়ার মানুষের কাছে তারা অন্যায়কারী গুনাহকারী বলে পরিচিত হয়েছিল, কিন্তু তাদের অন্তরের ভেতরে আমি আল্লাহ আমার জাহান্নামের ভয়টা ছিল। বলুন সুবহান। দুনিয়ার মানুষ যখন আরামের বিছানায় ঘুমিয়ে বিভোর হয়েছিল, দুনিয়ার মানুষ যখন আরামের বিছানায় ঘুমিয়েছিল, ওই সমস্ত আমার কিছু কিছু বান্দা তারা গভীর রাত্রিতে উঠে পড়েছিল। মানুষকে তারা জানতে দেয় না, মানুষকে তারা বুঝতে দেয় না, চুপি চুপি উজুটা সেরে আর নামাজটা আদায় করেছিল। মুসাল্লা ফেলে দিয়ে দুই দুই রাকাত করে গভীর রাত্রিতে নামাজটা আদায় করে আমি আল্লাহ আমার দরবারে শুধু হাত তুলে কেঁদেছিল, গুনাহগারি করেছিল, চোখের পানি ফেলেছিল। আব্বা জান আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আর আত্মীয়-স্বজন প্রতিবেশীর কবরস্থানের পাশে দাঁড়িয়ে নিজের কবরের কথা খেয়াল করেছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়েছিল। আর চোখের পানিকে আমি আল্লাহ বেকার করতে পারি না। দুনিয়ার মানুষদের খবর রাখুক না রাখুক, আমি আল্লাহ তোদের খবর রাখে ওই চোখের পানিটাকে আমি আল্লাহ মজবুত করে যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে ওরা বিপদে পড়ে গিয়েছে, আজকে ওরা মুসিবতে পড়ে গিয়েছে, আজকে ওরা জাহান্নামে চলে গিয়েছে। কোন সিলাই তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব কিছুই খুঁজে পাচ্ছিলাম না। 70 বছর খালি গোনাও, 80 বছর খালি গোনাও, 90 বছর খালি গোনাও। হে আমার মালায়েকা ফেরেশতারা, ওই চোখের পানির ওসিলায় আমি আল্লাহ ওদেরকে আমার দয়ার জান্নাত আমি আল্লাহ নসিব করে দিলাম। আর একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ। এই জানেরা আমার সোনার মানিকেরা, তাই দুনিয়ার জমিনে আমাদের সকলকে মনে রাখতে হবে আল্লাহ কোরআনের ভেতরে বলছেন ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা বেশি বেশি আমি আল্লাহ পাকে ভয় করো। একদিক হলো খোদার ভয় খৌফ ইলাহি, অপর দিক হলো জান্নাতের আশা। এই দুটো জিনিস যদি আমাদের ভেতরে এসে যায় ইনশাআল্লাহ আমরা আল্লাহর দয়ার জান্নাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি সদা সর্বদা
গুনার কাজে যদি নিমজ্জিত থাকে, আল্লাহ তাকে একটা সুযোগ দিলেন, বান্দা তওবাতান নসুহার হালতে বসে যদি তওবা করতে পারো, তোমার পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ এক নিমিষে মাফ করে দিতে পারি। কিন্তু আজকে দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, বান্দা গুনাহ করেছে তো গুনাহ করেই চলেছে, অন্যায় করেছে তো অন্যায় করেই চলেছে, তওবা করার খেয়াল থাকে না। কথা ঠিক বললাম না? ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এবারে সত্যিকারে আল্লাহর কাছে মাফি চাই, ক্ষমা চাই, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলি। আল্লাহ তো একটা রাস্তা আমাদের দেখিয়ে রেখেছে, বান্দা যদি তওবা না চায় আল্লাহ তার গুনাহটা মাফ করবে। বান্দা যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে মাফি না চায়, আমার আল্লাহ কি স্বেচ্ছায় তার গুনাহ মাফ করবে নাকি? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? একজন ঈমানদার কখনো গুনার কাজ করতে পারে না, যদি গুনার কাজ করেও ফেলে ওই ঈমানদার ব্যক্তি কখনো শান্তিতে থাকতে পারবে না। সত্যিকারের আল্লাহকে আল্লাহ বলা, রাসূলকে রাসূল বলা ঈমানদার মুমিন মুসলমান যদি গুনার কাজ করে ফেলে, তার ভেতর থেকে ঈমানি নূরটাকে আল্লাহ তুলে নেন। দুনিয়ার মানুষের কাছে সে হয়তো ঈমানদার হতে পারে, কিন্তু ঈমানি নূরটা তার ভেতরে থাকে। আসমান আর জমিনের মাঝখানে ওই ঈমানি নূরটা ঘুরপাক খেতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা না করে। আর যারা সত্যিকারের ঈমানদার হবে তারা কখনো শান্তিতে থাকতে পারবে না, তারা সদা সর্বদা কষ্ট করতে থাকবে, উসখুস করতে থাকবে, মনে মনে অস্বস্তি করতে থাকবে, সদা সর্বদা মনে মনে বলতে থাকবে, কেন এই ভুল কাজটা করলাম, কেন গুনার কাজটা করলাম, কেন অন্যায়টা করলাম, এটা না করলে ভালো হতো, একটা সাগীরা গুনাহ করে ফেললাম, কাবীরা গুনাহ করে ফেললাম, আল্লাহ মাফ করবে কি জানি না, আল্লাহ যদি মাফ না করে কি হবে, এই যে ভাবনা তার ভেতরে শুরু হয়েছে, ওই ব্যক্তিটা শান্তিতে থাকতে পারবে না। যখন ব্যক্তি সত্যিকারের খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা চাইবে, আল্লাহ যখন তওবাকে কবুল করে নেবে, ওই ব্যক্তির কাছে আবার সেই ঈমানি নূরটাকে আল্লাহ তার কাছে ফিরিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের ঈমানদার। আর আজকের সমাজ, আজকের দুনিয়ায় লক্ষ্য করে দেখুন, বাপ মারা গেছে, ছেলে বলে বাপের মুখ দেখবো না, লাশ পর্যন্ত দেখতে যায় না। এরকম মানুষ দুনিয়ার জমিনে আছে ভাই। কটা শুনবেন, কটা দেখবেন? আজকে বর্তমান সময় পৃথিবীব্যাপী লক্ষ্য করে দেখুন, নাম তো অস্তি ইমানদার, নাম তো অস্তি মুমিন মুসলমান, হাকিকাতেন কিন্তু মুসলমান না। ঈমানি নূরটা আমাদের ভেতর থেকে দূরে সরে গেছে। বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান মাথায় বসে বসে পা দুলোতে থাকে, পান চিবোতে থাকে, হাসাহাসি করতে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে। ভাইরা আমার, তখন গ্রামের মানুষ, এলাকার মানুষ, আত্মীয় স্বজনকে বলে, তোর আব্বা চলে যাচ্ছে, তোর আব্বা চলে যাচ্ছে, যা একবার চিরে জীবনের মতো শেষবারের তো মায়ের মুখটা দেখায়, বাপের মুখটা দেখায়। কত কষ্ট করে লালন পালন করে বড় করলো। সন্তান ওই সময় জবাব দেয়, ওই বাপের সঙ্গে ওই মায়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাপের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে মুখও দেখতে চাই। আল্লাহ মাফ করুন ভাই। আবার আজকের ওয়াজের মাহফিলে বসে বসে হাত দিয়ে যদি আমরা তওবা করি, আল্লাহর কাছে যদি রোনাজারি করি, আল্লাহর কাছে যদি দুটো হাত তুলে চোখের পানি ফেলি, আপনার যদি পাহাড়ও গুনাহ হয়ে থাকে, আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাবে জীবনের গুনাহ দিয়ে? পাহাড় পাহাড় অন্যায়, পাহাড় পাহাড় পাপের বোঝা নিয়ে কোথায় যাবে? দুটো জায়গায় আপনার যাওয়ার রাস্তা। একটা হলো আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় হলো এই বেহেশতের মাহফিল, নবিয়ানা মাহফিল। এখানে বসে তওবাতান নসুহার হালতে বসে জীবনের গুনার কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। যে সমস্ত খারাপিগুলো আমাদের ভেতরে আছে আর জিন্দেগিতে করব না, এই ভাবনা চিন্তা করে যদি আজকে আমরা দুটো হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে পারে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মাহফিলটা আল্লাহর কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমান সময়ে মাহফিলগুলো হয়ে গেছে একটা ফ্যাশন, তাই তো নাকি? গতকালকে আমার জলসা ছিল ডায়মন্ড হাওড়া বলে একটা জায়গা। ডায়মন্ড হাওড়া একদম আপনার যে মেইন যে ব্রিজ আছে, ব্রিজ থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে, বেশ প্রায় রাস্তাটা গিয়েছিলাম প্রায় মাইল 4-5 ভিতরে। জলসাটা হচ্ছে দুদিন ধরে জলসাটা চলছে, আজকেও চলছে, আমি গতকালকে ছিলাম। জলসাটার প্রতিষ্ঠাতা হচ্ছে আমার নারাজা ভাজা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। বলল 74 বছরের জলসা। গ্রামে গিয়ে জলসায় বাড়িতে মাহফিল দিলে মনে হয় বেশি লোক হয়। কথা বুঝতে পারছি না?
40-50টা লোক বসে 74 বছরের জলসা, কিন্তু পাশে দেখলাম একটা বিরাট বড় জায়গা ফাঁকা মাঠ ফেলে রাখা হয়েছে, আর ওই মাঠের ভেতরে সব মেলা তৈরি করে, মেলা সব বিভিন্ন খাবারের দোকান, খেলনার দোকান, এইখানে হাজার 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 মানুষ করছে। হাত দিয়ে বলুন, ওই সমস্ত মেলায় যারা ঘুরবে আর ওই মাহফিলে যারা বসলো না, মেলায় ঘুরে ঘুরে যারা বাড়ি ফিরে চলে গেল, তারা কি সওয়াবটা পাবে? তারা কি নবিয়ানা মাহফিলের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা আল্লাহর কাছে কবুলিয়াত হবে? কখনো হবে না। আমি ওই জন্য সর্বপ্রথমেই যে কথাটা বলেছিলাম, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কাজের নিয়তটাই হলো মেন জিনিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বপ্রথমে যে হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটাই হলো মেন জিনিস, আর ওই নিয়তটা কিন্তু আসে অন্তরের ভেতর থেকে। আজকে আমাদের অন্তরগুলো তো কালো হয়ে গেছে, এত কালো, কয়লার থেকেও কালো সিয়া, তাই তো নাকি? ফুরফুরাশে মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত তথা হুজুর পীর কিবলার একটা হুকুম আছে, ওসিয়াত আছে, যে ওই অন্তরের ভেতরে গুনাহ করে যে কালো হয়ে যায়, ওই গুনাহ থেকে যদি বাঁচতে চাও, ওই কালোটাকে যদি দূর করাতে চাও, অন্তরের ভেতরে যে পাষাণ হয়ে গেছে অন্তরটাকে যদি ঠিক করতে চাও, তাহলে হালকায় জিকির, আল্লাহর নামের, আল্লাহর জিকিরের দ্বারাতে ওই অন্তরটা কালটা জারি করা যায়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজটা করেছিলেন বসিয়াতে আল্লাহর উলাম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যে কাজটা করেছিলেন মেদিনীপুরের সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যে কাজটা করেছেন বাংলাদেশের হাজী নিসারউদ্দিন শরীফ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ইমানদার তো এরকম হওয়ার কথা ছিল। ইমানদারের সঙ্গে তুলনা করা হয়েছিল একটা লোহার সঙ্গে। লোহাটা কেমন? ওই লোহাটাকে যদি আপনি ফাঁকায় ফেলে রাখেন, আর ওই লোহাটার উপরে যদি সদা সর্বদা পানি পড়তে থাকে, ওই লোহাটা যেমন আস্তে আস্তে জং পড়ে নষ্ট হয়ে যায়, ওই লোহার যেমন কোনো দাম থাকে না, ঠিক আপনার অন্তরের ভেতরে গুনাহ করে আপনার অন্তরটারও আল্লাহর কাছে কোনো দাম থাকে না। লোহাটা কেমন? লোহাটাকে আপনি যখন আগুনে ফেলবেন অতটাই উত্তপ্ত হতে পারে, আবার এই লোহাটাকে যখন ঠান্ডায় ফেলবেন ততটাই ঠান্ডা হতে পারে। ইমানদার যখন বিলাহি তৈরি করে, ইমানদার যখন চোখের পানি ফেলে, ইমানদার যখন অনুতপ্ত হয়, ইমানদার যখন আল্লাহর কাছে কাঁদতে থাকে, এত রোনাজারি করতে থাকে, ইমানদারের অন্তরটা ওই রকম গলে যেতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বেরিয়েছিল আমার নবীকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য। ওকে আপনাদের সকলের জানা আছে। কিন্তু ওমর যখন ঈমান আনলো, যে কোরআন শরীফ, যে আয়াত শুনে সেই ওমর চোখের পানি ফেলেছিল, এমন চোখের পানি ফেলেছিল, সেই ওমর আল্লাহকে বলেছেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাকে কেন মানুষ করে পাঠালেন? গাছ করে পাঠাতেন, পশু করে পাঠাতেন, দুনিয়ার জমিনে পাহাড় করে পাঠাতেন, আপনার কাছে আর আমি ওমরকে হিসাব দিতে হতো না। আজকে দুনিয়ার জমিনে আমরা যারা বেঁচে আছি, আমরা মনে করি সারা জীবন আমরা বেঁচে থাকবো। তাহলে আবার প্রশ্ন, যারা গুরুস্থানে শুয়ে আছেন, আব্বাজান, আম্মাজান, দাদুজান, দাদিজান, ভাই মুরব্বি যারা চলে গিয়েছেন, একটা সময় যারা হায়াতে ছিল তারাও ওইটা ভেবেছিল। ঠিক বললাম না ভুল বললাম? যারা গেছে তো গেছে, চিরজীবনের মতো গেছে। আজকে যারা আছি আমরাও চলে যাব, পরে যারা আসবে তারাও চলে যাবে। আসল জিন্দেগি এটা নয়, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আল্লাহ বলছেন, বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহ আমাকে অস্বীকার করো যখন তোমরা ছিলে নিশ্চিত? দুনিয়ার জমিনে আমাদের কোনো চিহ্ন ছিল না। ঠিক বললাম না ভুল বললাম? আর আজকে 20 বছরের ছেলে, যুবক, রক্তের এত তেজ, বলে আমি আমার জিনিস বুঝলাম, আমার থেকে বড় জিনিস কেউ থাকবে না। ঠিক বলছি না ভুল? আমার কথাই শেষ কথা। কিন্তু ভাইরা আমার শোনার মানে ভুল বুঝবেন না। আমার আল্লাহ কিন্তু ওটা দেখবে, আমার আল্লাহ আপনার আমলটা দেখবে, আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্যটা দেখবে। আমার আল্লাহ বলছেন, বান্দা, তোমার কোনো নিশ্চিহ্ন ছিল না, অকুন্তুম আমওয়াতান, তোমাদের কোনো চিহ্ন ছিল না, ফাহয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি। এই দুনিয়াবি জিন্দেগি আমাদের চলছে। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের আবার মৃত্যুবরণ করাবো। সুম্মা ইহয়িকুম, কবরে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। মানুষ আশা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত 5টা মঞ্জিল, এই 5টা মঞ্জিলের ভিতরে দুনিয়া একটা মঞ্জিল চলছে। এটা মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহু আকবার। আগো তারা নামে মোহাম্মদ
दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद अल्लाहु अकबर रब्बुल उला ने अल्लाहु अकबर रब्बुल उला ने अर्श पे लिखा नामे मोहम्मद अर्श पे लिखा नामे मोहम्मद শুরু হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद दौलत जो चाहो दोनों जगह की दौलत जो चाहो दोनों जगह की कर लो वजीफा नामे मोहम्मद कर लो वजीफा नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद रोजो कयामत मिजानो पुल पर रोजो कयामत मिजानो पुल पर देगा सहारा नामे मोहम्मद देगा सहारा नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद अल्लाहुम्मा ভাইজানেরা আমার সোনার মানিকেরা আমার জোয়ান যুবক নওজোয়ানেরা আর বেশি লম্বা চওড়া করব না সংক্ষিপ্ত আকারে তাই আপনাদের কাছে দু চার কথা বলে যায় দুনিয়ার জমিনে যদি সত্যিকারের নাকি নামাজি বলে মনে করেন রোজাদার বলে মনে করেন আবেদ বান্দা বলে মনে করেন ইমানদার বলে মনে করেন তাহলে পরে এই দুনিয়ার জমিনে যারা সত্যিকারের ঈমান এনেছিল যারা সত্যিকারের নামাজ পড়েছিল যারা সত্যিকারের রোজা রেখেছিল যারা সত্যিকার আল্লাহর ইবাদত করেছিল শিক্ষাটা তাদের থেকে আমাদের নিতে হবে ও ভাইজানেরা আমার সোনার মালিক নওজোয়ান যুবকেরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর নামাজ পড়েন আমরাও আল্লাহর নামাজ পড়ি এক তারিখ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযুটা সেরে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন ওয়াক্তটা ছিল ইশার নামাজের ওয়াক্ত ইমাম সাহেবের জায়গা দাঁড়িয়েছে মুসল্লিরা মুসল্লিদের কাতারে দাঁড়িয়েছে আমার ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসল্লিদের কাতারে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে যখনই দাঁড়িয়েছে সময় ইমাম সাহেব একটা ছোট্ট আয়াত পাঠ করেছিলেন মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আয়াতের মানে হলো আমি আল্লাহ হলাম অনুপরিমাণ ভালো কাজের বদলা দান করে আমি আল্লাহ হলাম অনুপরিমাণ খারাপ কাজের বদলা দান করে এই নামাজ আমরাও পড়ে এই আয়াত আমরাও শুনে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতটা শোনার পরে এশার ওয়াক্ত থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহর দরবারে দুটো হাত তুলে কেঁদে কেঁদে সারাটা রাত পার করে দিয়েছিলেন সমস্ত মুসলিমরা একে একে যে যার নামাজ আদায় করে বাড়ি চলে যায় মনে মনে ভাবনা চিন্তা করলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হয়তো বাড়িতে কোনো অশান্তি হয়েছে হুজুরের মনে হয়তো কোনো কষ্ট হয়েছে সেই কারণে আল্লাহর দরবারে কাঁদছে না 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 দুনিয়ার মানুষ খবর রাখুক আর না রাখুক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মনের খবরটা আমার আল্লাহ রেখেছিলেন কতটা খাউফ ইলাহি কতটা খোদার ভয় সমস্ত মুসলিমরা একে একে যে যার বাড়ি চলে গেল মুয়াজ্জিন সাহেব চলে গেলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসাল্লার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছেন এই অনুপরিমাণ ভালো কাজের বদলা দানকারী আল্লাহ এই অনুপরিমাণ খারাপ কাজের বদলা দানকারী আল্লাহ
আমি নোমান বিন সাবেতকে আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান। ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আযান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করেছে। মসজিদের দরওয়াজাতে খুলে এই অবস্থায় এই হালতটা দেখে ইমামে আযম আল্লাহর দরবারে কাঁদে। ইমামে আযম চোখের পানি ফেলতে থাকে, রোনাজারি করতে থাকে। এই অবস্থাটা দেখার পরে মুয়াজ্জিন সাহেব কোনো কথা না বলে মসজিদে আযান দিয়েছে। আল্লাহু আকবার বলে যখন ফজরের আযানের আওয়াজটা দিয়েছে, সঙ্গে সঙ্গে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হোশটা ফিরে গিয়েছে। না না না, এখন আর ইশার ওয়াক্ত নয়, এখন হলো আল্লাহর ফজরের ওয়াক্ত নামাজ আদায় করার সময় হয়ে গিয়েছে। আর একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? এতক্ষণ পর্যন্ত এশার ওয়াক্ত ছিল, কিন্তু এখন ফজরের ওয়াক্ত হয়েছে। যখন ফজরের ওয়াক্ত হয়েছে, ফজরের সময় যখনই হয়ে গিয়েছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর করলেন কে নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছেন এবং মুয়াজ্জিন সাহেবের হাতটা ধরেছেন। কেন? এই মুয়াজ্জিন সাহেব, আপনি আমার কাছে শপথ করুন, কসম খান, গত রাত্রিতে আপনি যেটা দেখেছেন, আমি যে আল্লাহর দরবারে এত কেঁদেছি, এত চোখের পানি ফেলেছি, রোনাজারি করেছি, এটা আপনি দুনিয়ার মানুষের কাছে বলতে পারেন। শুনছেন নাকি? বোঝার চেষ্টা করুন। জামানার ইমাম কাকে বলে, ইমামে আযম কাকে বলে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। এখন ফজরের ওয়াক্ত হয়েছে, ফজরের নামাজ আদায় করতে হবে, সেই কারণে হুজুরের হোশটা ফিরেছে। আর মুয়াজ্জিন সাহেবের হাতটা ধরে শপথ করালেন, কেন? আমি যে আল্লাহর দরবারে এতটা কাঁদি, আমি যে আল্লাহর দরবারে এত খৌফ ইলাহি, খোদার ভয় আছে, আমি যে আল্লাহর একজন এত বড় আবেদ বান্দা, এই মুয়াজ্জিন সাহেব যদি দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, আমার ভেতরে অহংকারী এসে যাবে। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকারী থাকবে, তার ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে তলদেশ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? তাহলে কতটা ফারাক আছে চিন্তা ভাবনার ভেতরে আমাদের সঙ্গে আল্লাহর মাহবুব বান্দাদের। ওয়া ইবাদুর রহমান ইল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওরা, আল্লাহর রহমানের বান্দারা যারা দুনিয়ার জমিনে মানুষের ভিতরে থাকে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তারা দুনিয়ার মানুষকে জানান দেয় না, বুঝতে দেয়। দুনিয়ার মানুষেরা খুঁজে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এতটা খৌফ ইলাহি, এতটা খোদার ভয়, তিনি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে হায়াতে ছিলেন, দুনিয়ার মানুষের কাছে এই ওয়াকিয়াটা বলে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব দুনিয়ার মানুষের কাছে এই ওয়াকিয়াটা বলেছেন। ভাই আমার, সোনার বাড়ি আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, সেই জন্যই তো তারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, সেই জন্যই তো তারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, নায়েবে নবী হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? নবীকে আমরা পাবো না, কিন্তু দুনিয়ার জমিনে নবীর ওয়ারিস আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা যারা ফুরফুরা শরীফে গিয়েছেন, চামড়ার চোখে দেখে এসেছেন, হুজুরের যে মাজার আছে, মাজারের পাশে ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে, তাই না? দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি বলে গেছিলেন, আমাকে যেখানে কবরে শোয়ানো হবে, আমার পাশে যেন ছেলেরা হাফেজে কোরআনরা, তারা যেন কোরআন তেলাওয়াত করতে থাকে, আমি কবরে শুয়ে শুয়ে শুনতে থাকবো। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা আল্লাহর জাহান্নামের ভয় ছিল, কতটা আল্লাহ রাসূলের আশিক ছিলেন। পাশে মসজিদ তৈরি করলেন, মসজিদের আজানের আওয়াজটা যেন আমি কবরে শুয়ে শুয়ে শুনতে পাই। সেই ফুরফুরা শরীফ ভাইয়াবা আজকে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাম বললে পরে শুধু যে ভারতবর্ষ তা নয়, তামাম বিশ্বব্যাপী আজকে জেনে গেছে। ঠিক বললাম না? একটাই জামানা মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক ছিলেন। জি, ফুরফুরার ইতিহাস 800 বছর আগে। কত বছর বললাম? 800 বছর আগে বাদশা আলাউদ্দিন খিলজি রাবণ ফুরফুরা, তার পরে ফুরফুরা শরীফে আসলেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ। তিনি বাতিনি চোখ দিয়ে ওই ফুরফুরার জমিনে যত আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছেন, কবরগুলো খুঁজে 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 বের কুরআন হাদিসের শিক্ষা করলে হয় না, শুধু তাফসীরের শিক্ষা করলে হয় না, শুধু ফিকহ মাসলার শিক্ষা করলে হয় না, জাহেরি শিক্ষা করলে হয় না। ইমাম
মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল ইলমু ইলমান, ইলম হলো দুটো ভাগে বিভক্ত, একটা হলো জাহিরি ইলম আর একটা হলো বাতিনি ইলম। এই দুটো ইলম যারা কমপ্লিট করতে পেরেছে তারা দুটো জায়গায় কামিয়াব হয়েছে, তারাই হলো সত্যিকারের পরিপূর্ণ জ্ঞানী, পরিপূর্ণ আলিম বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বসে একটা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দুই হাতে কলম চালাতে পারতেন, যিনি এত আল্লাহর হাদিস, আল্লাহর কোরআনের উপরে তাফসীর করেছিলেন, এত নবীর হাদিস তিনি মুখস্থ করেছিলেন, তারপরেও তিনি ফুরফুরা শরীফে গেলেন, মুজাদ্দিদুজ জামানের পা দুটো জড়িয়ে ধরলেন। ভাই আমার, একটাই কারণ, ইলমে বাতিনের জ্ঞান হাসিল করতে হবে। সেই বসিয়াটা আল্লামা হুজুর চোখটা বুঝলে পরে দুনিয়া এবং আখিরাত এক জায়গায় বসে দেখবার মতো ক্ষমতা রাখতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জায়গায় আল্লাহ তাদের কামিয়াবি করেছেন। আজকে আমরাও দুনিয়ার জমিনে আমরা যদি তাদের রাস্তাটা ধরে, তাদের ওসিয়ত নসিহত যদি ফলো করে, হাক্কানি আল্লাহর ওলি মাহবুব বান্দাদের ওসিয়ত নসিহত মোতাবেক আমরা যদি চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরাও কামিয়াব হব না হব না? কি বলছেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমির ওসিয়ত জীবন চরিত্র ফলো করো, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জীবন চরিত্র ফলো করো, সব একই, সব সেই কুরআন হাদিস, সব সেই শরিয়ত, সব সেই আল্লাহ আল্লাহ রাসূলের কথা। ভাইরা আমার সোনার বাড়ি, আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, আজকে চাই, আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, আজকে আমরা দুটো হাত তুলব কাদের জন্য? যারা কবরে চলে গেছে, মাই মুরব্বি যারা চলে গেছে, তাই তো নাকি? কিন্তু আগামী বছরে এই নবিয়ানা মাহফিলে আমরা এতগুলো মানুষ এখানে বসতে পারবো, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবো না। আর গত বছরে যারা ছিল তারা সকলেই এখানে আছে, আমরা কেউ বলতে পারবো না, তাই তো নাকি ভাইরা আমার? তাই দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার আগে বেশি 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 করে আমাদেরকে আল্লাহর দরবারে মাফি চাইতে হবে, আখিরাতের জন্য তৈরি করতে হবে। আল্লাহ বলছে, বান্দা তোরা আখিরাতের জন্য ভাব, আমি আল্লাহ তোদের বারণ করি না যে তোরা দুনিয়া ভুলে যা, তোরা শুধু ইবাদতে থাক, এটা আমি আল্লাহ বলি। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোরা এমন করে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা যখন মারা যাচ্ছি আমরা এটা বলি না? আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি আমার দুনিয়ার ভালাই দেন, আগে দুনিয়া বলছি, আল্লাহ আপনি আমার দুনিয়ার ভালাই দেন। তারপরে কি বলছি? ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমার আখিরাতের ভালাই দেন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। কিন্তু এর উল্টোটা আমরা করি, আগে আমরা দুনিয়ার তো চাই কিন্তু আখিরাত না। বুকে হাত দিয়ে বলুন, কজন ব্যক্তি আছি আমরা আল্লাহর দরবারে আগে বলি আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দেন, আগে বলি নবীর শাফাআত দেন, আগে বলি কিয়ামতে হাশরের ময়দান কঠিন দিনেতে আল্লাহ আপনি আমাকে নাজাত দেন, আল্লাহ আপনি আমাকে আরশের ছায়া নসিব করেন। এটা কিন্তু আমরা বলি, আগে আমরা দুনিয়াটা চাই। কিন্তু দুনিয়ার ভেতর দিয়ে যারা দিনদারি হাসিল করছে তারা দুটো জায়গায় কামিয়াব হয়েছে। মনে রাখবেন, এই দুনিয়াদারির ভেতর দিয়ে যারা আখিরাত পেয়েছে তারা আল্লাহর মাহবুব বান্দা, তারা আল্লাহর ওলি বান্দা, তারা আল্লাহর রহমানের বান্দা। আমার মতো দুনিয়াদারি করেছেন, মানুষের ভেতরেই তারা ছিলেন, কিন্তু তারা দুটো জায়গাতেই কামিয়াব হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর দরবারে সালাম নাজরা পেশ করিয়া নেবে। সালাম সকলে সামনের দিকে আগিয়ে আগিয়ে আসে, সামনের দিকে আগিয়ে আগিয়ে আসে। যারা প্যান্ডেলের বাইরে আছেন ভেতরে চলে আসে। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর দরবারে সালাম পাঠাও ভাইজান। জিন্দা নবী জিন্দা রাসূল শুয়ে আছেন, চিন্তায় আছেন, ভাবনায় আছেন। আজকে যদি আমরা মহব্বত ভালোবাসায় সালাম পাঠ করি, আল্লাহর রহমতি ফেরেশতারা সেই সালামটা আমার নবীর দরবারে পৌঁছে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু চোখটা মুছে সেই মদিনার সবুজ গম্বুজের কথা খেয়াল করে নবীর ভালোবাসায় আমরা সবাই সালাম পাঠাইয়া নেবে। সালাম ইয়া রাসূল সালাম, طلع البدر
علينا من ثنيات البداية وزباد شكر علينا بدأ لله هداية عربي سلام يا رسول سلام আবে সুলতানে মদিনা মহাবতে আহিয়া সকিনা নূর সে মামুর রেসিনা মুশকিল से बेहतर पसीना अरबी सलाम या रसूल सलाम या हबीब দয়াময় প্রভু ও যিনি কি নিয়ামত পাঠালেন তিনি চিনিল না মক্কার বেদিনী চিনিল বনের হরিণী আরবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আমরা যে তোমারি দিওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব আপনার মদিনায় তাই বদলাম সালামে এ নজরানা আরবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব রবিনা হয় এ দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত তো তোমার তারে শুকর বেসুমার আরবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইসলাওয়াতুল্লাহ मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा भाई सर মুখতাসার করলাম অল্প দু চার কথা একটু আলোচনা করলাম আমার উপরে কি অসন্তুষ্ট হল রেগে যাননি তো অসন্তুষ্ট হলি তো
বলার ভেতরে যদি কেউ মনে দুঃখ কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। যতটুকু আলোচনা করেছি আমি আবার নিজেকে বলেছি, আমি আবার কমতে বলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পরিচালিত করেন। আল্লাহ যেন আমাদের সকলের জন্য আজকের মাহফিলটা নাজাতের ওসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আপনারা যারা আছেন ওখানে কাতারবদ্ধ অবস্থায় বসে যান, আপনাদের সরকারের দাওয়াত যাবে। কমিটি ভাইয়ের তরফ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। একটু প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে, তাবুর প্যাকেট আপনারা সকলে নিয়ে যাবেন। ভাইজান আমার, আমি আপনাদের মহল্লায় প্রথম এসেছি, কথা বুঝতে পেরেছি। এবছর ইসলে সব আপনাদের গ্রামে যে ইমাম সাহেব আছেন ছিলেন না, সঙ্গে বয়স্ক মানুষ গিয়েছিলেন গ্রাম থেকে, বলছিলেন যে এই গ্রামে বাড়ি। হয়তো আপনারা আমাকে অনেকে চেনেন না, বেশিরভাগই অপরিচিত আছে। আপনারা সকলে জানবেন আপনাদের এখানে পিননগর নবাবিয়া যে সিনিয়র মাদ্রাসাটা যে আছে, তাই তো নাকি? এই সিনিয়র মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস ছিলেন আমার আব্বাজান পীর আল্লামা সৈয়দ গোলাম সরওয়ার হোসেন রহমাতুল্লাহ আলাইহি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 17টা জামাতার ভিতর মেজো জামাত। আমার আম্মাজান হচ্ছেন ছোট হুজুর কেবলার যতগুলো মেয়ে আছে সমস্ত মেয়ের ভিতরে মেজো মেয়ে এখনো হায়াতে আছে। হুজুর কেবলার 17টা মেয়ে আছে, আর মা খালারা মোট 17। এই আমার আগে যে ভাই নামাজ করছেন উনি আমার খালাতো ভাই। ওনার আব্বাজান পীর আল্লামা আব্দুল আজিম সাহেব হুজুর হচ্ছেন আমার খালুজান এবং আমার আব্বাজান একসঙ্গে, দুজনে একসঙ্গে এই পিননগর নবাবিয়া মাদ্রাসায় দীর্ঘদিন সার্ভিস করেছেন, চাকরি করেছেন, খেদমত করেছেন। এবং উনি শেষ টাইমে গিয়েছিলেন দেখা করতে আমার আব্বাজানের ইন্তেকালের আগে। খালুজান নিজে বলে তোমার আব্বাজান আমার উস্তাদ হয়, কথা বুঝতে পেরেছেন? আর পিয়াসারাই যে একজন জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন আপনারা জানেন, মাওলানা হযরত লুৎফর রহমান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি ওই সময় মাদ্রাসায় চাকরি করতেন। তারপরে হরিণখোলায় আরো বেশ কয়েকজন ছিলেন, জহির সাহেব উনিও আব্বাজানের সঙ্গে চাকরি করেছেন। এরা আপনারা অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, ওরা অনেক ছাত্র দুনিয়া থেকে চলে গেছেন। উনি হচ্ছেন ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস। তখন সরকারি হয়নি ফুরফুরা মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা তখন সরকারি হয়নি। তখন ওই মাদ্রাসায় উনি 3 বছর সার্ভিস করেছেন। তারপর ওখান থেকে উনি গেলেন হেনোপাড়া, হুগলি হেনোপাড়া বলে একটা মাদ্রাসা আছে, ওখানে তিনি তখনকার সময় সরকারি না হওয়ার কারণে মুহাদ্দিসদেরকে নিয়ে এইখান থেকে ওখানে, ওখান থেকে এখানে বিভিন্ন জায়গায় সুবিধা মতো যে যার জায়গায় যেতে। তারপরে আপনার ওই হেনোপাড়া মাদ্রাসা থেকে উনি চলে আসলেন পিননগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা। এখানে যখন উনি জয়েন করলেন তখন সরকারি হয়ে গেল। সরকারি হওয়ার জন্য তিনি আর অন্য কোনো মাদ্রাসায় যেতে পারলেন না, দীর্ঘদিন এখানে সার্ভিস করেছেন। এখানে আশপাশে এই বিশেষ করে হরিণখোলা, আমগ্রাম বলেন, আপনার এই আরামবাগ বলেন, খানাকুল বলেন, এরিয়া বহুত হুজুরের ছাত্র হয়তো অনেকে চলে গেছে, এখনো অনেকে বয়স্ক আছে, অনেক মুরব্বী আছে, ফুরফুরা যান, তারা এখন দেখা সাক্ষাৎ করেন, তারা বলেন যে আপনার আব্বাজান হচ্ছেন আমাদের উস্তাদ। কথা বুঝতে পেরেছেন ভাই আমার? আমি আপনাদের গ্রামে মহল্লায় আসলাম, আমি আপনাদের কাছে একটা বার্তা দিয়ে যাচ্ছি, আপনারা যারা আমার ওখানে যাননি একবার গিয়ে দেখে আসবেন, চামড়া চুকে দেখে আসবেন। ফুরফুরা শরীফ মহল্লা উত্তর, আপনাদের গ্রামে যে ইমাম সাহেব আছে, এই আপনাদের এখানে যে ক বছর আছেন এর আগে উনি আমাদের দরবার শরীফে থাকতেন, আব্বাজানের সঙ্গে থাকতেন এবং ওখান থেকে পড়াশোনা ওইখানে মাদ্রাসায় টাইটেল দিয়ে তারপর আপনাদের এখানে এসেছেন। কথা বুঝতে পেরেছেন? তো ভাই প্রায় যোগাযোগ রাখে, বলেছেন আমি একটা জায়গায় আছি, আপনাকে একটু আসতে হবে, এই জায়গাটা বেশি পরিচিতি, একটু আপনার খালুজানের হরিণখোলার পরিচিতি বেশি আছে। ঠিক আছে, আল্লাহ মৌকা দান করেন, আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন, আপনাদের খেদমতে আসলাম। আবার বাংলাদেশও চলে যায়, কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশও এই অজ্ঞান মাসে গেছিলাম, আবার যেতে হয় মাঝে মাঝে, ঈদের পরে আবার যাওয়ার প্রোগ্রাম চলছে। আমরা ওপারেও যাই, এপারেও থাকি। দাদা হুজুরকে আমরা সিলসিলা শুধু হুগলি জেলা এই খানাকুল এই যে আপনাদের গ্রাম তা নয়, দাদা হুজুরকে সিলসিলা এপার বাংলা ওপার বাংলা পূর্ব ভারত তথা আসাম। কথা বুঝতে পারছেন? একটা মানুষ যদি মনে করে যে আমি শুধু 24 পরগনা ঘুরবো, ঘুরতে 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 চামড়ায় ভাঁজ পড়ে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে, আস্তে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যদি মনে করে শুধু একটা জেলা ঘুরবো পারবে। সেই জন্য আমরা একটুখানি ব্যাপক হারে ঘুরি, রাস্তা দিয়ে চলে যাই, কখনো বাঁকুড়া যায়, কখনো মেদিনীপুরে যায়, তখন এইটা দিয়ে যেতে হয়, পূর্ব মেদিনীপুর যেতে গেলে ওটা দিয়ে যেতে হয়, নদিয়া যেতে গেলে
ওই দিল্লি রোড ধরে চলে যেতে হয় সিংহভাই উপার্জি, বুঝতে পেরেছেন? আবার যখন আপনাদের এই আশপাশে যখন থাকে তখন এই আপনার আরামবাগে এই রাস্তা ধরে এখানে আসা বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যাচ্ছেন। দোয়া করবেন আল্লাহ যেন শরীরকে সুস্থ রাখে, আল্লাহ যেন আরো বেশি বেশি আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া চাই, আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে এবং আল্লাহ যেন সকলের জন্য আজকের মাহফিলটা নাজাতের ওসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলে যায়, যদি আপনারা ফুরফুরা শরীফে যান একটুখানি মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন, একটুখানি মেহমানদারি করবো। এটা আমার নানা জান ওসিয়াত, আমার দাদু জান ওসিয়াত, আমার আব্বা জান ওসিয়াত তারা করতেন। সেই সময় যারা ফুরফুরা শরীফে যেতেন তাদের মেহমানদারি করতেন, এই পাকের সুন্নাত, এবং আমাদেরকেও বলে গেছেন, আমরা সেই তরিকাটা ধরে রেখেছি। কথা বুঝতে পেরেছেন? আপনারা একটুখানি সুযোগ দেবেন। এই 21, 22, 23 ফাল্গুনি সালের কন্টিনিউ খাওয়ান দাওয়ার ব্যবস্থা, কন্টিনিউ আল্লাহর রাস্তায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন সকলের মনের আশা কামনা আল্লাহ পুরা করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার কেউ কথা বলবেন না, ওটাও একটুখানি তাবরুকের ব্যবস্থা করে ঠিক আছে। মোনাজাত হবে, মোনাজাতের শেষে কেউ খালি হাতে চলে যাবেন, আপনারা সকলে তাবারুক নিয়ে তারপর যে যার বাড়ি যাবেন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 10 সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ 11 বার দরুদ পাঠ করে সবে সামি হবে। গুনাহগার তাদের ভেতরে তারাই হলো বেশি উত্তম যারা বেশি বেশি তওবা করে। আমি সবচেয়ে বেশি গুনাহগার, আমি পড়ছি, আমার সঙ্গে আপনারা সকলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, তওবা করিতেছি, তওবা করিতেছি। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেষ সন্ধ্যা রাত্রে এখন পর্যন্ত আসি দর্শি সামসি ক্যামসি পাঠ করা হয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। এই সমস্ত পড়াশোনা বলা করার ভিতরে অজানা ভুলবশত কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ ইয়া আল্লাহ, যদি কিছু সওয়াব তরকারি সব তো আমাদের নবী, আমাদের আকা তাজদারে মদিনা হাবাতে মুস্তাফা পিয়ারা নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে আল্লাহ আপনাদের সকলের উপর খুশ করিয়ে দিবেন। আল্লাহ হুজুরের আলাওলা ইমাম হাসান হোসেন ফাতেমা হযরত আলী আহলে বাইত হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দাও। জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, যত আপনার মাহবুব বান্দারা শুয়ে আছেন সকলের দরবারে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ ইসলামী জিহাদে যত আপনার মাহবুব বান্দারা চলে সকলের দরবারে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ খাস করে মেহেরবানি করে ভারতবর্ষের জমিনে শুয়ে আছেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। হযরতে খাজা বাকি বিল্লাহ, হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, দিল্লির বুকে শুয়ে আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, হযরতে কুতুবউদ্দিন কাকে, হুজুরদের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। বোম্বাইয়ের বুকে শুয়ে আছেন হযরতে হাজী আলী, হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। পাঞ্জাবের বুকে শুয়ে আছেন হযরতে মুজাদ্দিল ফিসানি, হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। বাগদাদের বুকে শুয়ে আছেন মৌলভী আব্দুল কাদের জিলানী, হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে হাম্বল, হুজুরদের দরবারে দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, ফুরফুরা শরীফের মুখে শুয়ে আমার মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরতে দাদা হুজুর পীর কেবলার দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। হুজুরের 5 আওলাদ ছিলেন, 5 নয়নের মণি ছিলেন, 5 কলিজার টুকরা ছিলেন। টাইমে জামান বড় হুজুর পীর কেবলা হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ।
বাংলাদেশের মুফতি আজম ছিলেন হযরত মির্জা হুজুর পীর কিবলার দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। সুলতানুল আরিফিন ছিলেন হযরত সিদ্দিক হুজুর পীর কিবলার দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। মাদারজা তুলি ছিলেন হযরত নওয়াব হুজুর পীর কিবলার দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। আশিকে রাসূল ছিলেন সুলতানুল ওয়াইজিন ছিলেন নানাজান হযরত ছোট হুজুর পীর কিবলা হুজুরদের দরবারে দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ ফুরফুরা শরীফ মাজাফাতে ফুরফুরা কত ওলি শুয়ে আছেন, শহীদ শুয়ে আছেন, গাজী শুয়ে আছেন, কুতুব শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের দরবারে দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। প্রধান সেনাপতি সৈয়দ শাহ হুসাইন আল বুখারী গাজী হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। চাষিদানগঞ্জের সোহাদা বড় অবশ্যই হিদায়তুল্লাহ সাহেব পর্তুল সাহেব সুলেমান সাহেব হুজুর দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আমার মুতাদ্দিদের জামানে যত ভক্ত মুরিদ মুতাকিদিন খলিফারা চলে গিয়েছেন আল্লাহ তাদের সকলে দরবারে দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। 24 পরগনার বসিয়াটি আল্লামা হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। হাওড়া জেলার পাকুলে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। নদিয়ার শান্তিপুরের সুফি তুজামুল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। মেদিনীপুরের সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। বাংলাদেশে হাজী নিসারউদ্দিন শরীফ সেনা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। দারিয়াপুরি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। মাগুরা হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেবেন আল্লাহ। এপার বাংলা ওপার বাংলা আবার মুজাদ্দিদের জামানে যত ভক্ত মুরিদ মুতাকিদিন খলিফারা চলে গিয়েছেন তাদের সকলে এক নজর ফায়েজ তাআজ্জুব দোয়া আল্লাহ আপনি আমাদের সকলের নসিব করিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ গ্রামের আশেপাশে যত আপনার মাহবুব বান্দারা সেটা সকলের দরবারে সওয়াব পৌঁছে দেবেন। আমরা যারা হাজির আছি পরে যারা চলে এসে হাজির দিয়েছেন যারা চলে গিয়েছেন হাজিরি যেমন সকলে আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান চাচা জান চাচি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ভাই মুরব্বী বন্ধু বান্ধব যার যা চলে গিয়েছেন যদি কেউ কবরে আটকা পড়ে যায় যদি কেউ কবরে মুসিবতে পড়ে যায় আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাদের কবরটাকে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান করে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের ভেতরে ভাইরা আছেন রোগে আছেন বিমারে আছেন কষ্টে আছেন অসুখে আছেন সেফায় কুলটি আর নসিব করে দিবেন আল্লাহ। আমাদের ভেতরে ভাইরা আছেন খাটাখাটি করেন মেহনত করেন পরিশ্রম করেন চাষাবাদ করেন ব্যবসা বিজনেস করেন চাকরি বাকরি করেন দুনিয়াতে জীবন যাপন করার জন্য হালাল রুজি রোজগার করবার মতো তৌফিক সকলকে দান করবেন। অনেকের আব্বাজান হায়াতে আছে তাদের হায়াতে কিসমতে বরকত দান করবেন আল্লাহ। দুনিয়া থেকে যাওয়ার আগে বাপের হক মায়ের হক আদায় করে যাওয়ার তৌফিক সকলকে দান করবেন ইয়া আল্লাহ। অনেকে পড়াশোনা করে স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি যে যা পড়াশোনা করে ভালো রেজাল্ট করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে অনেক ভাইয়েরা আছে মনের দুঃখ মনের কষ্ট মনেই রয়ে গিয়েছে অন্যর কাছে লজ্জার খাতিরে বলতে পারে না আল্লাহ তাদের মনের দুঃখ কষ্টকে আল্লাহ আপনি দূর করে দিবেন আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর পীর কিবলা বলে গিয়েছেন এই আয়াত থেকে যদি আল্লাহ যদি নাজিল না করতেন আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। এই আয়াতে আল্লাহ বলছেন বান্দারে অন্যায় করে গুনাহ করে গুনার পাহাড় হয়ে গিয়েছে রে বান্দা তথাপি আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে আমার রহমত থেকে দূরে চলে যাস না রে আমার রহমত থেকে মুখ ঘুরিয়ে নিস না রে। আমার একটা নাম রহমান আমার একটা নাম রেহে আমার একটা নাম গফর আমার একটা নাম গফফার এই নামের ওসিলায় তোদের ওই পাহাড় গোনাকে আমি আল্লাহ এক নিমিষে মাফ করে দিতে পারে। আল্লাহ আপনার রহমতের আশা করে আছি আল্লাহ আপনার রহমত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আপনার রহমত ছাড়া
আল্লাহ আমরা দুটো চোখের পাতা এক জায়গায় করতে পারবো না আল্লাহ, আপনার রহমত ছাড়া আমরা সকালবেলায় ঘুম থেকে দুটো চোখের পাতা আলাদা করে সকাল আমরা দেখতে পাবো না আল্লাহ। আশা করে আছি আল্লাহ আপনার রহমত অনেক বড় আল্লাহ, আপনার রহমতে আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার দরবারে যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের নেক আশাকে আল্লাহ আপনি পুরা করে দেবেন, সকলের মনোকামনা মনোবাসনাকে আল্লাহ আপনি পুরা করে দেবেন আল্লাহ। আজকের মাহফিলকে কায়েম করার জন্য যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, অর্থ দিয়ে, গতর দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, তাদের সকলে আব্বাজান আম্মাজান ভাই মুরব্বি যারা চলে গিয়েছে কবরকে আপনি আসল জান্নাতের বাগান করে দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, সকলের অন্তরে আপনার মহাব্বত, নামাজের মহাব্বত, কোরআনের মহাব্বত, দ্বীন ইসলাম শরীয়তের মহাব্বত, নবীর মহাব্বত, নবীর সুন্নতের মহাব্বত, ভালোবাসা আল্লাহ আপনি আমাদের সকলের অন্তরে পয়দা করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনারাও দুটো হাত তুলেছেন মাসুম মাসুম বাচ্চা ছেলেগুলোকে নিয়ে, ইয়া আল্লাহ তাদের সকলের মনোকামনা মনোবাসনা আল্লাহ আপনি পুরা করে দেবেন আল্লাহ। বালা মুসিবত থেকে আপনি সকলকে হেফাজত করবেন আল্লাহ, সংসার আল্লাহ রহমত বর্ষণ করবেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি হাফেজ নাসির মদদগার আল্লাহ, আপনি সকলের অন্তরে অন্তরস্থলে খবর রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ, যে যা আশা নিয়ে হাত তুলেছে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয় আল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থ নয়, আপনার জাহান্নাম না দেখে, আপনার জান্নাত না দেখে, আপনার আযাবুল কবর চামড়ার চোখে না দেখে, আপনার উপরে ঈমান এনে আশা রেখে ভরসা রেখে দুটো হাত তুলেছে, সকলের আশাকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও রব্বুল আলামিন আল্লাহ, জিন্দেগিটা বেকার হয়ে গেল, জীবনটা বেকার হয়ে গেল, নবী 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 নাম আমরা আল্লাহ ছোট থেকে শুনে এসেছি আল্লাহ। আল্লাহ নবী 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 করতে করতে অনেকে কবরে চলে যাবার সময়টা এসে গেল আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, যারা আপনার নবীর দরবারে একবার গিয়েছেন আল্লাহ, আর একবার যাওয়া তাদের নসিব করে দিবেন আল্লাহ। আল্লাহ যারা নিয়ত করেছেন নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ জিন্দেগিতে জীবনে যদি আপনার হাবিব পেয়ারার মাজার মুকদ্দাস জিয়ারতটা যদি নসিব না থাকে, মরণের আগে মরণের পূর্বে খাবে খাবে স্বপ্নে স্বপ্নে আপনার হাবিবের চাঁদ মুখটা দিদার আল্লাহ আপনি আমাদের সকলের নসিব করিয়ে দিবেন আল্লাহ। বিশ্বের সমস্ত মুসলমানের উপর রহমত বর্ষণ করুন আল্লাহ। গাজার মুসলমান, ফিলিস্তিন মুসলমান, মায়ানমার মুসলমান, ভারতের মুসলমান, পশ্চিমবাংলা মুসলমান আল্লাহ গ্রামে গ্রামে ভাইয়ে ভাইয়ে ইমানদারে ইমানদারে মিলেমিশে চলার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে আল্লাহ আপনি আমাদের সকলকে দুনিয়ায় থাকবার তৌফিক দান করবেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার দরবারে দুটো হাত তুললাম আল্লাহ। আল্লাহ আপনি দেখো কত অসুস্থ মানুষ দুটো হাত তুলেছেন আল্লাহ, তাদের মনের আশা আল্লাহ আপনাকে খুশি করা আল্লাহ, তাদের মনের আশা আজকের মাহফিলটা যেন নাজাতের ওসিলা হয়, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কঠিন দিনে আল্লাহ সেই দিনে এই মাহফিলটা সকলের জন্য আপনি নাজাতের ওসিলা করে দিবেন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার চিন্তা চিরজীবনের মতো বিদায় দিয়ে চলে যাওয়ার সময়টা যখন এসে যাবে আল্লাহ, আল্লাহ আমাদের মরণটা ওই রকম দেবেন না। মুসার কওমকে যেমন দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামের কওমকে যেমন দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের কওমকে যেমন দিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ গজব দিয়ে আমাদের সমূলে ধ্বংস করে দেবেন না আল্লাহ।
ঝড় দিয়ে মারবেন না আল্লাহ, বর্ষণ দিয়ে মারবেন না আল্লাহ, আল্লাহ ভাইরাস দিয়ে মারবেন না, ভূমিকম্প দিয়ে মারবেন না, হঠাৎ বিপদ দিয়ে মারবেন না, কুকুর বিলালের মতো রাস্তাঘাটে মারবেন না আল্লাহ। আল্লাহ পাক আমাদের যখন মরণের সময়টা এসে যাবে, রমজান মাসে রোজা রাখা অবস্থায় মওতটা নসিব করিয়ে দেবেন আল্লাহ। মরণের সময়টা যখন এসে যাবে, শুক্রবারে জুম্মার নামাজরত অবস্থায় মওতটা নসিব করিয়ে দেবেন আল্লাহ। কোরআন তেলাওয়াত অবস্থায় মওতটা নসিব করিয়ে দেবেন আল্লাহ পাক। যখন জাকামদানির সময়টা এসে যাবে আল্লাহ, যেই সময় জবান দেওয়ার কথা বার হতে চাইবেন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার সমস্ত সব কিছু ভুলে যাই, আপনার কালেমাকে যেন ভুলে না যান আল্লাহ। আপনার মহাবাণী কালেমা শরীফটা চিৎকার করে পড়তে 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 খাতিমা বিল খায়ের সকলকে নসিব করিয়ে দিবেন আল্লাহ। সুবহান ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين يا رب العالمين كلمة ذكر لا إله أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম, সকলে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।